হ্যালো, যারা ওয়েবে আসো, আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে? আর যারা ফেসবুকে আসো, তোমরা একটু ভাইয়াকে জানাও যে আমার কথা ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আরে বাবা, আজকে তো তোমরা দেখি খুবই ফাস্ট। এই তো ভাইয়া, ভালো আছি আমি। তোমরা কেমন আছো বলো? আজকে অনেক ঠান্ডা, আস্তে আস্তে ঠান্ডা বাড়তাছে মনে হচ্ছে, বুঝছো? তোমাদের কি এলাকায় ঠান্ডা পড়ে না? তো ঠান্ডায় অবস্থা খারাপ, প্রচুর ঠান্ডা। প্রথমে তো ভাবছিলাম ঠান্ডা এবার মনে কম পড়বে, পরে দেখি ঠান্ডা এখন পড়া শুরু করছে। এখন ঠান্ডা চলে যাওয়ার কথা, এখন ঠান্ডা পড়া শুরু করছে। গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা না কি কি জানি আছে নাকি কি টার্ম, ওগুলার কারণে এই অবস্থা। ছ, দেশে পলিউশন বাড়তেছে, বিশ্বটার কি যে হবে, পৃথিবীর যে কি হবে। তোমাদের কি অবস্থা? আগে ক্লাসগুলো কি করছো? তোমাদেরকে কিন্তু বলছিলাম আগে ক্লাসগুলো করে আসতে, ওগুলো কি করা হয়েছে? 4টা লেকচার অলরেডি আমাদের ডান। আজকে আমরা শুরু করবো 5 নাম্বার লেকচার দিয়ে। ওকে, আর আরেকটা লেকচার নিব, আমি বলছিলাম তোমাদেরকে, সেটা হলো জাস্ট কিছু প্রুফ টাইপের ম্যাথ আছে তোমাদের, বাট ওগুলো বোর্ডে আসেই না বলতে গেলে, বুঝছো? তাও যেহেতু অনেকের কলেজে দিতে পারে, তো এই জন্য আমি একটু দেখাই দিব জাস্ট। আর কিছু এমসিকিউ যেগুলো ক্যালকুলেটর হ্যাক্স, যেটা খুবই 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 দরকার হয় তোমাদের, ঠিক আছে? ওকে, আর আগে ক্লাস না করে এসে যদি আজকে হঠাৎ করে ক্লাস আসো, তাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে, ঠিক আছে? তাও সমস্যা নেই, আমি রিকেপ করে দিব, সমস্যা নেই। চলো আমরা আজকে শুরু করতেছি লেকচার 5, ভেক্টর অধ্যায়ের। সো আমরা শুরু করতেছি হলো ফার্স্ট অফ অল কিছু রিকেপ করে। আমরা কি শিখছিলাম এই ক্রস প্রোডাক্টের ক্ষেত্রে? সেটা হলো এ ক্রস বি যদি বলা হয়, এটা করলে কি পাই? এ বি সাইন থিটা। এটা করলে কি পাই? এ বি সাইন থিটা। এটা হলো ভ্যালুটা। আর এন ক্যাপ দেই, এটা কি মিন করে? দিকটা মিন করে, দিকটা হলো মিন করে। এবং এটা দিকটা কি হয়েছিল বলছিলাম? তলের উপর লম্ব বরাবর। এটুকুই আমরা শিখছিলাম। দিকটা কি হবে? তলের উপর লম্ব বরাবর। যদি কেউ ভুলে যাও আর কি, আমি একটু ফিগারটা আঁকে দিই এখানে। এটা ছিল আমাদের, আর এটা ধরলাম আমি বি ভেক্টরটা আমার, এইটা আমার এ ভেক্টর, এইটা আমার বি ভেক্টর। তাহলে তখন তোমাদেরকে বলছিলাম যে আমাদের কি ব্যাপার, এখানে কালি নেই কেন? আজকে আবার কালি কই গেল? আচ্ছা যাই হোক, এই বরাবর হবে আমাদের সি ভেক্টরটা, বা যেটাকে বলি পারপেন্ডিকুলার লম্ব ভেক্টরটা আর কি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এতটুকু তো আমরা শিখছি। এখন আমরা শিখবো ক্ষেত্রফল বা হলো ক্রস গুণন। আচ্ছা দাঁড়াও তো, কালিগুলো কই? কালিগুলো একটু আনি তো, একটু কালি সেট করি অনেকটা। এই কালিটা ভালো লাগবে আশা করি। আর একটা কালি সেট করে নিই। কালিগুলো ছিল গতকাল ক্লাসেও, সেটা আজকে একদম গায়েব হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, নতুন কালি আসছে। ওকে চলো, এবার আমরা আজকে ক্লাসের প্রথম টপিকে যাচ্ছি। ডিসপ্লে আসতেছে না? আসতেছে আশা করি। হ্যাঁ, সো প্রথম টপিক আমাদের আছে ক্লাসে ক্ষেত্রফল ও ক্রস গুণন। ওকে, আমি এটা মাত্র কি আঁকছি বলতো? এটা সামান্তরিক। সামান্তরিক কাকে বলে? যার বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সামান্তরিক কাকে বলা হয়? বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল হইতে হবে। ঠিক আছে, ভালো কথা। এখন আমি ধরে নিলাম যে এই বরাবর, এই বরাবর কি কাজ করে? একটা ভেক্টর কাজ করে। এটাকে দিলাম আমি সাপোজ একটা নাম দিই, আচ্ছা অন্য কালি ইউজ করি। এটাকে দিলাম আমি এ ভেক্টর নাম দিই। এটা হলো আমার এ ভেক্টর। আর এই বরাবর কাজ করে হলো ভাই আমার বি ভেক্টর। এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, আমি দিলাম এটা। এখন আমরা কি সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা জানি না? সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা বলো তো কেউ আমাকে একটু। সামান্তরিকের ক্ষেত্রফলের ফর্মুলা কি ছিল? বেস ইনটু হাইট, তাই না? এতটুকু আমরা জানি। কিন্তু এখন তোমরাই আমাকে বলো, এখানের বেস কোনটা? এ ভেক্টরটা না? তাহলে আমি এ ভেক্টরটার মান নিব। এটা নিয়ে কারো ডাউট আছে? ডাউট নেই। তো আমি এ ভেক্টরটার মান এইভাবে লিখলাম। আমি এ দিয়ে এ ভেক্টরটার মান মিন করি, বাট তোমরা চাইলে এভাবে লিখতে পারো। ওকে, বাট এটা দেখতে খুব বাজে লাগে, তো আমি এই জন্য এ দিয়ে বুঝাচ্ছি। ওকে, ভেক্টর সাইন না দিলে ভাববা মান দিছি। ভালো কথা। এখন এই এইচ, এখানে হাইটটা দেওয়া আছে, চলো আমরা হাইটটাকে একটু আঁকি তো। এইখানে সাপোজ কি আছে? এটা, এইটা হলো এটার উচ্চতাটা। সোজা হয়েছে? সোজা হয়নি, সোজা হয়নি। ঠিক আছে, সোজা হয়েছে। তো এইটাই হলো
এই হাইটটা, আর এটাকে ধরলাম আমি কত, থিটা। ঠিক আছে, তো আমরা ধরতে পারি যে এ এইচ লিখতে পারি। এখন ভাই এইচ মানে কি? এইচ এর সাথে আমি বি ভেক্টরটা রিলেশন বের করব। তুমি একটু বলো তো এইচ এর সাথে বি ভেক্টরের কি রিলেশন হতে পারে? একটু চিন্তা করো। কস থিটা যদি আমি নেই, নাকি সাইন থিটা নিব বলো? সাইন থিটা যদি নেই, তাহলে সাইন থিটা ইকুয়াল টু কি বলতে পারি? এইচ ডিভাইডেড বাই বি, বি ভেক্টরটার মান। তাহলে এইচ ইকুয়াল টু কি বলতে পারি? বি সাইন থিটা বলতে পারি না আমি? তাহলে আমি জিনিসটাকে একটু অন্য কালি দিয়ে মার্ক করি, বি সাইন থিটা বলতে পারি না। তাহলে আমি একটা কাজ করি তো, এই জায়গাটাতে এ বি সাইন থিটা বলতে পারি না? এ বি সাইন থিটা বলতে পারি না, তাহলে এ বি সাইন থিটা এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হলো এ ক্রস বি, এটার মান। এ ক্রস বি এটার মান মনে পড়ে এবার? এ ক্রস বি এটার মান। এই যে আগের স্লাইডে কিন্তু এই জন্য এই জিনিসটা একটু মনে করাই দিয়েছিলাম তোমাদেরকে, যে ভাইয়া এইটা হলো আমাদের মান আর এইটা হলো আমাদের দিকটা। ওকে, সো আমার যেহেতু এবি সাইন থিটা আসছে, আমি বলবো মানটা আসছে। সো আমি দেখো এখানে মানটাকে লিখছি। সো আমি কি বলতে পারি, যে যদি আমাদের একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহুর ভেক্টর দেওয়া থাকে, তাহলে আমি কিভাবে বের করব ক্ষেত্রফলটা? এ ক্রস বি, এটা করার পরে এটার মানটাকে নিব, সেটাই হবে ক্ষেত্রফলটা। ক্লিয়ার নাকি বলো? বুঝছো এতটুকু? তাকে বলো। এবার আমরা ধুমধাম অন্য কিছু বের করে ফেলবো। বুঝছো নাকি এতটুকু বলো? বুঝছি, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, এখন এই সেম কাজটাই আমরা করব হলো ত্রিভুজের ক্ষেত্রে। এটা একটা সামান্তরিক ছিল, এটা নিয়ে কোনো ডাউট নাই। এবং এটার ক্ষেত্রে আমরা কি বলছিলাম, ক্ষেত্রফলটা কেমনে বের করে? এখানে দেখি, ক্ষেত্রফলটা বের করে হলো এরিয়া ইকুয়াল টু এ ক্রস বি করার পরে এটার মানটা নিতাম। ওকে ঠিক আছে, এখন তুমি আমাকে দেখো তো এখানে এই সামান্তরিকের মধ্যে কয়টা ত্রিভুজ আছে? তোমরা একটু বলো তো, কয়টা ত্রিভুজ আছে ভাইয়া? 4টা ত্রিভুজ আছে। ভেরি গুড। আমি করলাম কি, একটা ত্রিভুজের মান বের করে একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করলাম। সাপোজ এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করলাম। এই ত্রিভুজটা যদি ক্ষেত্রফল বের করি, বের করে যদি আমি 4 দিয়ে গুণ দিয়ে দিই, তাহলে কি আমি বের করে ফেলতে পারতেছি না সামান্তরিকেরটা? বা আমি এইভাবে চিন্তা করি, হ্যাঁ, যে ভাইয়া আপনি তো চাইছেন এইটুকু, জাস্ট এইটুকুর ক্ষেত্রফল চাচ্ছেন, এতটুকুর ক্ষেত্রফল চাচ্ছি না। তাহলে কি হয়? এই 8টা লিখছো কে? 8টা লিখছো কেন? 8টা না, চিন্তা করো 8টা কেন? এটা না বুঝতে পারলে কিন্তু সমস্যা হয়ে যাবে। না বুঝতে পারলে কিন্তু সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা এইভাবে চিন্তা করি। হ্যাঁ, ধরো আমি আবার আগে ভেক্টরগুলো এঁকে নিই, তারপর তোমরা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আমি আগে ভেক্টরগুলো এঁকে নিই। এটা আমার এ ভেক্টর। তো গরম লাগতেছে কেন ভাই? ক্লাস নিতে গেলে বুঝছো গরম লাগে ভালো। এইটা হলো আমার বি ভেক্টরটা, আমি এটা মুছে দিই, আগে এঁকে নিই। এইটা হলো আমার এ ভেক্টরটা, এটা হলো আমার বি ভেক্টরটা। আমি এটা কি ধরতাছি? ত্রিভুজটা ধরতাছি। ত্রিভুজ কোনটাকে আমি আঁকতে পারি? ধরলাম হলো এই হলো আমার একটা ত্রিভুজ, করতে পারি না? এটা আমার ত্রিভুজটা। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল এবার কি শিখছিলাম আমরা? লিখিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা শিখছিলাম হলো ত্রিভুজ ইকুয়াল টু হলো হাফ ভূমিটাকে কি লিখতে পারি? সেভাবে লিখি, বেস ইন্টু হাইট। বেস ইন্টু হাইট লিখতে পারি না? ঠিক আছে, এবার তোমরা সেমভাবে আমাকে বলো তো, হাফ বেস মানে কত ভাইয়া? এ, আর হাইট মানে তো এইচ লিখলাম। সেমভাবে হাইটটা কোনটা ছিল জানি আমাদের? আগের, একদম আগের মতো। এই যে এটি তো আমাদের হাইটটা ছিল, এটাই তো আমাদের হাইটটা ছিল না? আর এটা ছিল আমাদের থিটাটা। তাহলে এইচ মানে আমি কি লিখতে পারি আবার? বি সাইন থিটা লিখতে পারি না? এইচ মানে কি লিখতে পারি? একদম আগেরটার মতো, একদম আগেরটার মতো এ, এখানে বি সাইন থিটা লিখতে পারি না? তাহলে কি আমি এখন লিখতে পারবো না যে ভাইয়া হাফ এ ক্রস বি যদি করি, তাহলেই আমি কি পেয়ে যাচ্ছি? এই ত্রিভুজটার ক্ষেত্রফল, যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করতে পারি? হাফ এ ক্রস বি করে। বুঝছো নাকি বলো? একদম আগেরটার মতো, আগেরটাই দেখো সেম কাজ করছি। এইচটা কীভাবে বের করলাম? এইচ ইকুয়াল টু বি সাইন থিটা, একদম সেমভাবে। আমি এটা জাস্ট অর্ধেক পার্ট নিয়ে কাজ করতেছি। তুমি এটা প্রুফ করে চিন্তা করো, তুমি একটা ত্রিভুজ এখানে পাইছো, একটা ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানো, এটাকে যদি তুমি 2 দিয়ে গুণ করো তাহলে তো সামান্তরিকেরটা পেয়ে যাচ্ছ। দেখি তো এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে এ ক্রস বি পেয়ে যাচ্ছি না? এবং দেখো আগের পেজে আমরা এ ক্রস বি লিখছি, তার মানে হ্যাঁ আমাদের জিনিসটা ম্যাচ করছে। বুঝছি নাকি বলো?
আচ্ছা ভাই, ক্রস গুণনে সাইন থিটা, ডট গুণনে কস থিটা কেন? এটা লাস্ট ক্লাসে একদম ভালোভাবে থিওরিটিক্যালি শিখাইছিলাম, তুমি একটু প্রুফটা দেখো তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? আচ্ছা ওকে, এখন কোশ্চেনটা হলো যে ভাইয়া আপনি তো এতটুকু বললেন, এখন যদি এমন হইতো যে এই বরাবর ভেক্টরগুলো, আমরা তখন কই বরাবর শিখছি, সন্নিহিত বাহুগুলো দেওয়া ছিল, এখানে একটা এখানে একটা, বাট আমি এখন বলতেছি যে কর্ণ বরাবর ভেক্টরগুলো, মানে এই বরাবর হলো আমার ভেক্টর হলো এ দিলাম, এ ভেক্টরটা, আর এই বরাবর আরেকটা ভেক্টর, দাঁড়াও তো, হ্যাঁ ঠিক আছে, এই বরাবর আরেকটা ভেক্টর দিলাম বি ভেক্টরটা, এটাকে মুছি, এখানে লিখি, এখানে লিখি, এটাকে এ ভেক্টর দিলাম, এটাকে বি ভেক্টর দিলাম। খেয়াল করতে, খেলা দেখা যাচ্ছে তো, এই যে এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে। ওকে, এতটুকু ক্লিয়ার আমাদের? ক্লিয়ার নাকি বলো? বুঝছি। আচ্ছা, এখন তোমাদের ওই জিনিসটা তখন যেটা জিজ্ঞাসা করছিলাম যে ভাইয়া যদি আমি কোনোভাবে আমার দরকার কি সামান্তরিকেরটা, আমার দরকার কি এই পুরা সামান্তরিকের ক্ষেত্রফলটা দরকার, তো আমি কোনোভাবে যদি একটা ত্রিভুজের জাস্ট এই ত্রিভুজের ক্ষেত্রফলটা যদি বের করে ফেলতে পারি, দেন যদি 4 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু পুরো সামান্তরিকেরটা পেয়ে যাচ্ছি, তাই না? তো আমি একটা কাজ করি, সেটা হলো এই জিনিসটাকে, এই পার্টটুকুকে ভেঙে, সাপোজ ভেঙে বাইরে নিয়ে আসলাম, এই যে ভেঙে বাইরে নিয়ে আসলাম। ওকে, এবং ভাঙ্গার পরে দেখি তো এই জায়গাটায় আমার কি বলা ছিল, এই বরাবর বলা ছিল একটা ভেক্টর কাজ করে ভাইয়া, আর এই বরাবর একটা ভেক্টর কাজ করে। এখন তোমরা আমাকে একটু বলো তো ভাইয়া, সেটা হলো যে যখন আমি এই জিনিসটাকে ভেঙে আনছি না, তখন এই ভেক্টরটা আসলে কি হবে? এই ভেক্টরটা আসলে কি হবে? এ ভেক্টর হবে নাকি অন্য কিছু হবে? তোমরা একটু বলো আমাকে, এই জিনিসটা কি এ ভেক্টর হবে নাকি অন্য কিছু হবে? আমি কি কালার ডিফারেন্ট ইউজ করলে বুঝতে সুবিধা হয় তোমাদের? দেখো, কালার ডিফারেন্ট ইউজ করি তো, এটাকে অন্য একটা কালি দিই, হ্যাঁ, এ ভেক্টর। ওকে, বলো তো এ ভেক্টর হবে এই জিনিসটা, এখন এই যে কোন জিনিসটা বলতেছি আপারও দেখাই, এই জিনিসটা পিঙ্ক কালারের যে জিনিসটা আঁকলাম না, সেটা হলো আমার এ ভেক্টর হবে না ভাই, এটা a/2 হবে। যারা ধরতে পারছো ভেরি গুড, a/2 হবে, কারণ কি অর্ধেক না, এটা পুরোটা গোলাপি কালার, পুরোটা হলো এ ভেক্টর, আমি অর্ধেক জাস্ট এই পাশটুকু আনতেছি, তাহলে আমার অর্ধেক করা লাগবে। সেম ভাবে এই সাদা কালারটা, এখন সাদা কালারটা নিয়ে চিন্তা করি আমরা, কত ধরনের কালার ইউজ করা লাগে, এই নাও সাদা কালার ইউজ করছি, এখন সাদা কালারের ক্ষেত্রে তাহলে কি হবে? হাফ বি ভেক্টর হবে না? তাহলে আমি সেম ভাবে সাদা কালারটাকেও লিখতে পারি হলো হাফ বি ভেক্টর। এটাকে আমি একটু মুছে লিখি, হাফ এ ভেক্টর। তো দেখো তুমি এই ত্রিভুজটার তুমি দুইটা বাহুর ভেক্টর সমীকরণ জানো, ভেক্টর দেওয়া আছে, একটা হাফ এ ভেক্টর, একটা হাফ বি ভেক্টর। এটার ক্ষেত্রফল বের করতে পারবা না, কেমনে বের করবো? এটার ক্ষেত্রফল বের করি আমরা, ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতেছি আর কি। হাফ, দেন আমি কি বলছিলাম, যেই সন্নিহিত বাহু দুটো থাকবে সেই দুইটার কি হবে, ক্রস প্রোডাক্ট নিব, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর। তাহলে আমি এখন কি করতে পারি, এই হাফগুলোকে বাইরে আনিত, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, এইটা হলো হয়ে যাচ্ছে। এইটা আমার কিসের বের হয়েছে ভাইয়া? এই যে ছোট্ট যে ট্রায়াঙ্গেলটা না, এটার ক্ষেত্রফল এইটা বের হয়ে গেছে। তোমাকে কোশ্চেনে কিন্তু এমনও বলতে পারে যে ভিতরের বলা হলে এই জায়গাতে বললো ও, এটা বললো এ, এটা বললো বি, বললো যে ও এ বি ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো। এই জন্যই কনসেপ্টগুলো বোঝাটা আমাদের খুবই খুবই জরুরি। ঠিক আছে, এখন তুমি আমাকে বল, এটার সাথে আমি কত গুণ দিলে এই পুরো সামান্তরিকের ক্ষেত্রফলটা পাবো? বলো তো, এটার সাথে কত গুণ দিলে পুরা সামান্তরিকেরটা পাবো? বলো। 4 গুণ দিলে না? দেখো এখন আমি 4 গুণ দিব। এখন হলো তোমাদের পুরাটা, এখন টোটাল এরিয়াটা বের করি। টোটাল এরিয়া কি করব, 4 দিয়ে গুণ দিব, কাকে? এই জিনিসটাকে, এ ক্রস বি। তাহলে কত আসছে? হাফ এ ক্রস বি। তাহলে যদি আমাদের কর্ণ, দেখো কর্ণ যদি দেওয়া থাকে, একটা সামান্তরিকের দুইটা কর্ণ, তাদের ভেক্টর দেওয়া আছে, তখন আমি কি করব, প্রথমে তাদের ক্রস প্রোডাক্ট নিব, মানটাকে দেন 2 দিয়ে ভাগ করব। তাহলে আমি সবগুলো জিনিস একবার রিক্যাপ করি, প্রথম থেকে শুরু করি। যখন শুধুমাত্র সন্নিহিত বাহুগুলা দেওয়া আছে, সামান্তরিক ক্ষেত্রফল চাইছে, হবে কত? এ ক্রস বি। ওকে,
দেন যখন আমাকে একটা ত্রিভুজ বলা হয়েছে তখন কি হবে, 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে কি হয়ে যায় হাফ a ক্রস b। আর ভাইয়া যখন কর্ণ বরাবর দেওয়া আছে ভেক্টরগুলো এখন কি কর্ণ বরাবর, তখন কি হবে সেমভাবে ওই ছোট্ট একটাকে নিয়ে দেন 4 দিয়ে আমি গুণ করছি, তো ছোট্টটাকে বের করলাম, এটা হলো ছোট্টটা, দেন 4 দিয়ে গুণ করার পরে এইটা হলো আমার ফাইনাল অ্যান্সারটা, এটা হলো ফাইনাল অ্যান্সারটা। বুঝছি না কি বলো, বুঝছি না কি বলো? শুধু দাগ দিলে হবে? হ্যাঁ, তোমাদের একদম শুরুর ক্লাসে দেখাইছিলাম যে ভেক্টর কতভাবে প্রকাশ করা যায়। এই দাগটা দিয়ে প্রকাশ করা যায়, তুমি ছেলে অ্যারো দিয়ে প্রকাশ করতে পারো। ওকে, দুইটা ওয়ে দেখাইছিলাম একদম শুরুর ক্লাসে, দেখো শুরুর ক্লাসে এই কনসেপ্টগুলো শেষ করেছিলাম। ওকে, বুঝছি না কি বলো? এবার আমরা ম্যাথে যাবো, কিন্তু তবে ম্যাথে যাওয়ার আগে আমি এখন তোমাদেরকে একটা জিনিস চিন্তা করতে দিব, সেটা হলো এটা তোমাদের চিন্তা করতে দিই। সাপোজ যদি এটা তুমি পারো তার মানে তুমি বুঝে গেছো। সাপোজ আমি এখানে এই ভেক্টরটা হলো তোমার এ ভেক্টর, আর হলো আরেকটা দিয়ে দিছি, সেটা হলো এই কালি ইউজ করলাম, এইটা হলো তোমার বি ভেক্টর। তোমাকে জানতে চাইছি যে এই যে সামান্তরিকটা আছে না, এই সামান্তরিকের ক্ষেত্রফলটা কত, তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। সামান্তরিকের ক্ষেত্রফলটা কত বলো তো, এটা ক্ষেত্রফলটা কত দেখি কে বলতে পারো? ভাই একটু লিখে দিব? আচ্ছা মুখেই বলি, আমি লিখা লাগবে না। এই পুরাটা, এই জিনিসটা হলো এ ভেক্টর, আর এখানে যে ছোট্ট যেখানে গোলাপি কালারের লাইনটা, এই দুটো হলো বি ভেক্টর। আমি চাচ্ছি পুরা সামান্তরিকের ক্ষেত্রফলটা আমাকে বলো, এটাই কোশ্চেন। বলো দেখি কি পারো। একজন বলছে হাফ ক্রস প্রো অফ, তোমরা এইভাবে লিখো, তোমরা আমি তো বলি তোমাদেরকে অপশান দিয়ে দিচ্ছি, তোমরা এইভাবে লিখো, তাহলে হাফ এ ক্রস বি এইভাবে লিখো, তাহলে এই ভাইয়া বুঝতে পারবো আর কি, অথবা এ ক্রস বি বা যা আসে আর কি অ্যান্সার, বা যেটা আসে আর কি অ্যান্সার, এইভাবে লিখো তাহলে বুঝতে পারবো। পুরা ক্রস এইভাবে ওয়ার্ড আকারে লেখার দরকার নেই। ওকে, যে একজন বলছে 2ab, ওকে 2a ক্রস বি মিন করতেছে হয়তো, আমি ধরে নিচ্ছি। আচ্ছা দেখি, একজন বলছে 1/4 a মাইনাস বি, মাইনাস কেন আসছে? আচ্ছা এই তো ভেরি গুড, তোমরা অনেকেই ধরতে পারছো, অনেকেই ধরতে পারো নাই আবার। ওকে দেখো আমি জিনিসটা বলি, দেখো আমরা আগের পেজে কি দেওয়া ছিল আসলে আমাদের, এইটা হলো কর্ণ, এই পুরাটাকে বলছিলাম হলো এ ভেক্টর, আর এই পুরাটাকে বলছিলাম বি ভেক্টর, আর এখন আমি করছি কি অর্ধেক দিয়ে দিয়েছি তোমাকে। এই জন্য সবসময় খেয়াল রাখবা, শুধু ফর্মুলা পড়ে গেলেই হয় না। তা আমাদের কাজ হবে কি, এই জিনিসটাকে পুরাটা বানাইতে হবে না, আমার কাজ কি পুরাটা দরকার না আমার, তাহলে তোমরাই আমাকে বললাম এখন এই পুরাটা হলো আমার দরকার, এই পুরাটা হলো আমার দরকার, তাহলে এটা এখন কত হবে? 2b ভেক্টর হয়ে যাবে না? তাহলে কি আমি এখানে লিখতে পারি না যে হাফ দেন বলছি কি এটা হলো একটা কর্ণ, আর একটা কর্ণ কত 2b ভেক্টর, তাহলে এখন আমি এই দুটো যদি গুণ দিই তাহলে দেখবা যে a ক্রস b ভেক্টর হয়ে গেছে, এটার মানটাই হলো অ্যান্সার হবে। ক্লিয়ার নাকি বলো? আচ্ছা কি হয়েছে, এটা দুইটাকে এই পাশে নিয়ে কাটাকাটি দিয়ে দিয়েছে, আশা করি এটা বুঝছো। ঠিক আছে, এটা নিয়ে আশা করি সমস্যা নেই, দুইটাকে বাইরে এনে কাটাকাটি করে দিচ্ছে। বুঝছো নাকি বলো? কে পারছো? কে পারছো? ওকে ঠিক আছে, এরকমই টুকটাক জিনিস দেখবে ঘুরে দিছে। এখন তোমাকে আমি এরকম করতে পারতাম যে অর্ধেক হলো এ ভেক্টর, এটার অর্ধেক হলো বি ভেক্টর, এখন ক্ষেত্রফল বলো। এরকম অনেক কিছু কেস বানানো যায়, মানে কেস বানানোর শেষ নেই আর কি, বুঝছো? তো এইসব জিনিস পড়ে রাখবা আর কি। আচ্ছা এটা একটু বেশি বড় দিয়ে দিছি, এই ঠিক আছে, একটু এই পাশে দিই, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, চলো এবার আমরা এখানে দেখো এই জায়গাটা তোমাদের দেখো যা যা এতক্ষণ পড়াইছি না, এই জিনিসগুলো এখানে সুন্দর করে লেখা আছে, তোমাদের কাজ হলো একবার রিডিং দাও। এই দেখো একবার, এখানে পুরা সুন্দর করে লেখা আছে সবগুলো জিনিস আর কি। তোমাদের কাজ হবে এই পিডিএফটা থেকে একবার এটা রিডিং দেওয়া। এবার আমরা ম্যাথে চলে যাচ্ছি। চলো প্রথম কোশ্চেনটা দেখো, এ ভেক্টর আর বি ভেক্টর দেওয়া আছে, দুটো সন্নিহিত বাহু নির্দেশ করে, দুটো সন্নিহিত বাহু যদি নির্দেশ করে বলছে যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। কোন ফর্মুলা দিয়ে করবো বলো তো? সন্নিহিত বাহু দেওয়া থাকলে বলো বলো বলো, এরিয়া ইকুয়াল টু কী করবো? এ ক্রস বি, এটার মানটা নিব। সো আমরা আগে এ ক্রস বি বের করে নিই, আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। আমি যেভাবে লিখতেছি পরীক্ষার খাতাতে এইভাবে লিখবা, ঠিক আছে? এখন এইখানে ভুল করো তোমরা অনেকে, বুঝছো? 4 3
কে ক্যাপ দেখো নাই, আবার এখানে দেখো জে ক্যাপ দেখো নাই, বুঝছো? এই জিনিসগুলো খেয়াল রাখো, -2 দেন জে ক্যাপ নাই, দেন 5 হলো কে ক্যাপ, বুঝছো? এই দিলাম। এবার আমি যদি লিখি 3 × 5 = 15 -0 দেন মাইনাস জে ক্যাপ, 4 × 5 = 20 -0 প্লাস কে ক্যাপ, এটা আছে 0, 3 × 2 = 6। সো আমাদের কত আসে তাইলে 15 নাইকের। কেউ একজন ক্যালকুলেশন চেক করো, ক্যালকুলেটার দিয়ে যদি কেউ পারো, ক্যালকুলেটার দিয়ে দেখাইছিলাম কিন্তু লাস্ট ক্লাসে, প্লাস 6 কে ক্যাপ। সো আমাদের এই যে বের হয়ে গেছে না ভেক্টরটা, আমার দরকার কি মানটা দরকার। সো আমি কি করব এখন, মানটা বের করি। সুতরাং ক্ষেত্রফলটা কত হবে, এরিয়াটা কত হবে, √15² প্লাস -20² আর প্লাস 6²। দেন একটা জিনিস তোমরা সবাই ভুল করো ম্যাক্সিমাম টাইমে, সেটা হলো বর্গ একক। এই কথাটা লিখো না, এইটা মাস্ট লিখবা, বুঝছো? তারপর ফাইনাল অ্যান্সারটা বলো কেউ একজন আমাকে, কত আসছে? √661 আসছে, বা 25.7 আছে, 25.7 লিখে দিলাম, 25.7 বর্গ একক। বুঝছো না কি বলো? ঠিক আছে, ঠিক আছে। পরে ম্যাথে গেলাম। এখানে দেখো তো দুটো সামান্তরিকে কর্ণদ্বয় দেওয়া আছে। এখন দেখো কি দেওয়া আছে, কর্ণদ্বয় দেওয়া আছে। আগেরটা কি দেওয়া ছিল, সন্নিহিত বাহু। ওকে, সো কর্ণ যদি দেওয়া থাকে, তোমাকে বলছে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে এখন ফর্মুলাটা কি হবে, লিখে ফেলো তো। এখন ফর্মুলাটা কি হবে, ½ a × b ভেক্টর, এটার মানটা নিব। ঠিক আছে, পারবা আশা করি এখন, বুঝছো? এগুলা কিন্তু পরীক্ষায় খুবই আসে, এটা পরীক্ষায় খুবই আসে। আচ্ছা, এখানে একটা খুবই ভালো কোশ্চেন আছে, সেইটা হলো একটা সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া আছে, কর্ণদ্বয় দেওয়া আছে, এ ভেক্টর বি ভেক্টর দেওয়া আছে। ওকে, এখন দেখো এখানে কি বলা আছে, দেখাও যে সামান্তরিকটি একটি রম্বস, সামান্তরিকটির রম্বস এবং এর ক্ষেত্রফল নির্ণয় করো। বলো তো রম্বসের কোন প্রপার্টিটা ইউনিক, মানে কোন জিনিসটা আমি চেক করলে বলতে পারবো যে এই ভাই এই জিনিসটা রম্বস, বলো তো আমাকে একটু। এরকম একটু ক্রিটিক্যাল কোশ্চেনগুলো অ্যাডমিশনে দেওয়া হয়, বুঝছো? একটু অ্যাডমিশন লেভেলের কোশ্চেন, বাট খুবই ইজি যদি চিন্তা করো। বলো তো, এই আবিদা বলো, বাহু দুইটা সমান দিলে কি হয়, চিন্তা করো তো। ইয়াস, কর্ণগুলার মাঝখানে 90 ডিগ্রি থাকে। সো আমি যদি এখানে আঁকি, এই হলো আমার সাপোজ এটা আঁকি, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম। সো আমি ধরে নিলাম যে দুইটা কর্ণ দেওয়া আছে, তাই তো? তাহলে আমি ধরে নিলাম যে এইটা দেওয়া আছে, এটা আমার এ ভেক্টরটা দেওয়া আছে, আর এটা ধরলাম আমি বি ভেক্টরটা দেওয়া আছে আমার। তো আমার চেক করতে হবে কি, যে ভাইয়া আমাদের এই মাঝখানে যে জিনিসটা আছে না, এটা কি 90 ডিগ্রি নাকি না। তার মানে এটা হলো আমার এ ভেক্টর, এটা হলো আমার বি ভেক্টর। তাহলে আমি কীভাবে চেক করব 90 ডিগ্রি হয় নাকি না, এটা কীভাবে চেক করব, এ ডট বি করব এবং এটার ভ্যালু দিয়ে 0 হয়। তো আমি এখন করে ফেলি, এ ভেক্টর ডট বি ভেক্টর করি তো, 3 × 2 = 6 -4 গুণ 3 প্লাস -1 গুণ -6। তাহলে দেখবা তোমরা এটা কত আসবে জানো, 0ই আসবে। তো আমরা এখান থেকে কি বলতে পারতেছি, তোমরা এভাবে কিন্তু লিখবা যে যেহেতু এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট 0, তাই আমরা বলতে পারি এই সামান্তরিকের কর্ণদ্বয়ের মধ্যে 90 ডিগ্রি আছে, সুতরাং এটি একটি রম্বস। এইভাবে লিখবা জিনিসটাকে, ঠিক আছে? এবার ক্ষেত্রফল বের করব। ক্ষেত্রফল তোমরা বলো এখন ক্ষেত্রফলের ফর্মুলা কোনটা হবে? এখন হলো মজার জিনিস আছে, এখনই হলো একটা মজার জিনিস আছে, সেটা হলো সামান্তরিক তো বুঝলাম ভাইয়া, বাট আপনি তো আমাকে রম্বস শিখান নাই। এটা অনেকেই বলতে পারো যে ভাইয়া আপনি আমাকে সামান্তরিক শিখাইছেন, ত্রিভুজ শিখাইছেন, রম্বস তো শিখান নাই। কিন্তু তুমি এটা চিন্তা করো, রম্বস কি এক ধরনের সামান্তরিক না? একদম প্রথম দিকে আমি এই জন্য বলছিলাম সামান্তরিক কাকে বলা হয়, যাদের বিপরীত বাহুগুলা সমান এবং সমান্তরাল। এই রম্বসের বিপরীত বাহুগুলা কি সমান এবং সমান্তরাল বলতে পারি? ইয়েস। তাহলে আমি কি বলতে পারি না যে আমাকে যদি সামান্তরিক বলা হয়, তাহলে এটা রম্বস, এটা একটা সামান্তরিক। এবার তোমরা আমাকে একটু বলো তো
স্কয়ার এটা কি সামান্তরিক? স্কয়ার কি এটা সামান্তরিক? ইয়েস অর নো আমাকে বলো, ইয়েস অর আবিদা বলো, আবিদা বলো, অ্যান্সার বলো। ইয়েস, ভেরি গুড। স্কয়ারও একটা সামান্তরিক, তাহলে আমি এটার এরিয়া কিন্তু বের করতে পারি। তোমাদের যা সামান্তরিক শিখেছি, বাট তোমরা এগুলো জানো কিন্তু অলরেডি। এখন সেমভাবে আরেকটা জিনিস জিজ্ঞাসা করতেছি, সেটা হলো রেক্টেঙ্গেল। রেক্টেঙ্গেল মানে হলো আয়ত। তোমরা বলো তো এটারও কি যা বলতে পারি আমরা, এটাকে কি আমরা সামান্তরিক বলতে পারি? ইয়েস অর নো বলো, ইয়েস অর নো। ভেরি গুড। তাহলে দেখো তো তোমরা সামান্তরিকে জাস্ট জানো, বাট এই তিনটার ক্ষেত্রফল তুমি আসলে বের করতে পারো। সো তোমার পরীক্ষা যদি বলা হয় যে বাবা তুমি এখন বের করো তো আয়তরটা বের করো, সেমভাবে আমরা যা যা শিখছি তুমি যদি ওগুলো ইউজ করো তুমি বের করে ফেলতে পারবা। ঠিক আছে, ঠিক আছে। সো আমরা এখানে জাস্ট লিখে দিচ্ছি আমি, আমার কী দেওয়া আছে, কর্ণদ্বয় দেওয়া আছে না, তাহলে হাফ এ ক্রস বি, এটার কী নিব, মানটাকে নিব। বাস, এবার তোমরা এটা করে নিবা। ঠিক আছে। আর এরিয়া কত আছে, 7√26 লিখে দিলাম কিন্তু আমি, 7√26। দেন লিখিও কিন্তু বর্গ একক, লিখিও, লিখে দিচ্ছি বর্গ একক। আচ্ছা ঠিক আছে, চলো পরেরটা যাচ্ছি। এখানে দেখো তো কি বলা হয়েছে, ABC শীর্ষদ্বয় দেওয়া আছে, তিনটা শীর্ষ দেওয়া আছে। একটা ত্রিভুজ আগে এঁকে নিই, ত্রিভুজ, এই হলো আমার ত্রিভুজ। ত্রিভুজে তিনটা বিন্দু দেওয়া আছে আমার, এটাকে দিলাম আমি এ বিন্দু, কত দেওয়া আছে 1,2,3, 1,2,3। এটা হলো বি বিন্দু 2, 3, 1, আর সি বিন্দু 3, 1, 2। তোমাকে বলছে যে ক্ষেত্রফল বের করো, তোমাকে বলছে কি ক্ষেত্রফল বের করো, ত্রিভুজের ক্ষেত্রফল। তোমরা আমাকে বলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা কি লাগতো, আমাদের লাগতো ভাই দুটো সন্নিহিত বাহু, দুইটা সন্নিহিত বাহু দরকার। বাট এখানে তো ভাই বাহুর ভেক্টরটা দেওয়া নাই। তোমার কি কাজ, তোমার কাজ হলো দুইটা বাহু বের করা। হ্যাঁ, তুমি আমাকে বলো কোন দুইটা বাহু ইউজ করব, এবং বাহুগুলোর নামটাও ঠিকমতো বলবা। বলো, এটা তোমাদেরকে একদম আগের দিকে এটা ব্রেনস্টর্ম করে দেখাইছিলাম, মানে একদম শুরুর দিকে গিয়ে না, 3 আমার ক্লাসে মনে হয়। কোন দুইটা ইউজ করব, কোন দুইটা বাহু ইউজ করব, নামটাও ঠিকমতো বলবা। 1/2 কেন দিয়েছেন 59 নাম্বার ম্যাথে। দেখো তো ভাইয়া আগের ম্যাথটাতে দেখো কর্ণদ্বয় দেওয়া আছে, কি দেওয়া আছে, কর্ণদ্বয়। কর্ণদ্বয় থাকলে হাফ ছিল আমাদের, তো দেখো কর্ণদ্বয় দেওয়া থাকলে হাফ ছিল, এই জন্য হাফ দিছি আর কি। আচ্ছা বলো, AB ইন্টু এসি বলতেছো, BA ইন্টু BC, এটাই আমি একটা ক্লাসে বলছিলাম যে নর্মালি যদি এরকম বলা হইতো তাহলে আমরা ইউজ করব হলো BA, এটার সাথে ক্রস প্রোডাক্ট করব BCর। এখন মজার ব্যাপারটা হলো, একটু পরে বলতেছি, মজার ব্যাপারটা পরে বলতেছি। আচ্ছা ক্ষেত্রফলটাকে বের করে নিই। সো এরিয়া কীভাবে বের করবো, হাফ বের করবো হলো BA ভেক্টরটা ক্রস BC ভেক্টরটা। এটা আগের ক্লাসে একবার বলছিলাম যে সবসময় যে কোনো একটা পয়েন্ট থেকে বাইরের দিকে নিবা, অথবা দুইটাই ভিতরের দিকে নিবা। একটা বাইরের দিকে একটা ভিতরের দিকে নিলে সমস্যা হবে, বাট এই কেসে সমস্যা হবে না। তুমি কারণ হলো এই কেসে বাবুলি, তুমি যদি এই কেসে হাফ, ভাই আমি AB ক্রস BC লিখবো, AB ক্রস BC লিখবো, তাইলে তো না তোমার সেম অ্যান্সার আসবে, তাইলে তোমার সেম অ্যান্সার আসবে। কেন বলো তো, কারণ আমি এখানে মানটা বের করতেছি। মান বের করার কারণে জিনিসটা তুমি বেঁচে যাচ্ছ, দিন শেষে যেটাই করো না কেন মান সেম আসবে। বাট ভেক্টর যদি বের করতে বলা হইতো তখন তুমি ধরাটা খাইতে। সো আমার রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমরা একটা জিনিস অলরেডি ফলো করতেছি, সো আমরা ওইভাবেই করার চেষ্টা করবো, তাইলে আমরা কনফিউজ হবো না আর কি। ওকে, বাট তোমার এমসিকিউ যদি আসে, যদি মান বের করতে বলা হয় তাহলে কোনো সমস্যাই নেই, কোনো ম্যাটারই করে না তুমি কীভাবে লিখো। ঠিক আছে, বাট আমি এটা মুছে দিচ্ছি আর কি। আর এইটা কেন বলছি এটা আশা করি জানো, থিটার ব্যাপারটা বলছিলাম যে থিটা কীভাবে হবে পায়ে পা অথবা মাথায় মাথা, এটা তোমরা বলছিলা যে এইভাবে পড়লে নাকি সুবিধা হয়, যে একটা পয়েন্ট থেকে এটা অরিজিন ধরলে দুইটাই বাইরের দিকে যাবে অথবা দুইটাই ভিতরের দিকে আসবে। বুঝছো, বুঝছি নাকি বলো। ওকে, দিক লাগতেছে না, ভেরি গুড। দিকটা যদি লাগতো না তখন ধরাটা খাইতে তুমি, মডুলাসটা থাকার কারণে বেঁচে গেছো আর কি, এটাই আর কি কথা। বুঝছো, তো এমসিকিউ যদি বলা হয় আবার AB ক্রস BC CB অনেক কিছু দেওয়া হতে পারে এমসিকিউতে, দেন 1 2 2 1 1 2 3 যদি এরকম দেওয়া থাকে তখন তুমি এইভাবে কিন্তু দাগাবা। সবগুলো কম্বিনেশনই পসিবল মান বের করার ক্ষেত্রে। যদি শুধু ভেক্টর বলতো তখন তুমি ধরা খাই যেতে আর কি। ঠিক আছে, চলো এখন আমরা শিখবো সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন। আচ্ছা ভাইয়া যে কথাগুলো মুখে বলি ওগুলো কিন্তু একটু কষ্ট করে খাতে লিখিও, হ্যাঁ, নাহলে পরে কিন্তু ভুলে যাবা। সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন, এইটার আগে তোমাদের একটু দেখেন জিনিসটা আসলে দেখতে কেমন। এই যে আমাদের এটা ইংরেজিতে বলা হয় প্যারালেলোপাইপড,
বা বাংলায় বলা হয় সামান্তরিক। সামান্তরিক আকৃতি। দেখো তুমি কিউব কিন্তু দেখছো, কিউবটা কি হয়, সোজা হয়। এই সেম জিনিসটা কিউব হইতো যদি সোজা হইতো পুরো জিনিসটা, সামান্তরিক হয় কি একটু বাঁকা করে আসছে। এই সামান্তরিক এই অবজেক্টটা, বা তোমাকে আরেকটা ছবি দেখাই, এটা দেখাই, এটা এই যে সামান্তরিকটা দেখতেছো না, সামান্তরিক আকৃতির ঘনবস্তুটা, এটার আমি আয়তনটা বের করব। ওকে, এটার আমি আয়তনটা এখন বের করব। ওকে, সরি, হ্যাঁ ঠিক আছে। তো আমি এই যে ছবিটা আগে এঁকে নিলাম। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন আছে? ভাইয়া 59 নাম্বার ম্যাথটাতে 4 ইন্টু এবি না কেন? আয়তন তো কর্ণ, 4 ইন্টু এবি। দেখি তোমার কোশ্চেনটা, একজন জিজ্ঞাসা করছো 59 নাম্বার ম্যাথে 4 ইন্টু এবি কেন করা হয়নি। 4 ইন্টু এবি কেন করা হবে ভাইয়া? দেখো তোমাকে আমি তখন ফর্মুলাগুলো দেখাইছিলাম। কর্ণদ্বয় যদি দেওয়া থাকে আমাদের, তখন আমি কি শিখি, এই সাপোজ আমাদের কর্ণদ্বয়গুলো দেওয়া ছিল, তখন দেখো তো ফর্মুলাটা কি ছিল, হাফ এ ক্রস বি ছিল না, যে কর্ণদ্বয়, যে ভাই প্রুফও করে দিয়েছি। কিন্তু প্রথমে একটা আমি কি করছিলাম, ত্রিভুজেরটা বের করে 4 দিয়ে গুণ করছিলাম, কিন্তু তাইলে আমি পুরো সামান্তরিকটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, যার প্রবলেম আছে সামিনা, তুমি একটু কষ্ট করে আবার দেখে নিও আর কি। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন তোমাদের তোলা লাগবে না, তোমাদেরকে তো আমি পিডিএফ দিয়ে দেবো ক্লাস শেষেই, তখন তোমরা সাথে সাথে কোশ্চেনটা তুলে নিতে পারবা। আপাতত জাস্ট নাম্বারিংটা লিখে রাখো, 59 নাম্বার ম্যাথ, 60 নাম্বার ম্যাথ, তাইলে টাইম লাগবে না আর কি। আচ্ছা, এখন আমরা কনসেপ্টটার দিকে যাই। কনসেপ্টটার দিকে যাই, এই যে এটার আমার আয়তনটা দরকার। এখন তোমরা আমাকে বলো, একটা কিউবের আয়তন কেমনে বের করতাম? ভূমি গুণ উচ্চতা গুণ দৈর্ঘ্য, মানে দৈর্ঘ্য গুণ কি বলে, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, মানে এ বি সি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, তাই তো? এটাই তো আমাদের ছিল। তো সেম কাহিনী এটার ক্ষেত্রে হবে, তাই না? তো এখানে দেখো, এখানে আমি জিনিসটাকে লিখিনি। কিউবের ক্ষেত্রে আমরা শিখছিলাম হলো এ বি সি, কারণ সবগুলো পারপেন্ডিকুলার আকারে ছিল, বাট সমস্যা হচ্ছে এখানে এই জিনিসটা একটু বাঁকা করে আসে, একটু হেলায় আসে আর কি। সো এই ক্ষেত্রে যখন আমি ক্ষেত্রফল ভলিউমটা বের করব, এই ক্ষেত্রে সাপোজ আমি যদি ভলিউমটা বের করতে চাই, তখন হবে হলো ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, গুণ উচ্চতা। এখন চলো আমরা ভূমির ক্ষেত্রফলটাকে বের করি। তার আগে আমি ভেক্টরগুলো তোমাদের দেখাই নিই। ধরে নিলাম হলো আমি এই বরাবর এই ভেক্টরটা কাজ করতেছে, এই বরাবর এই ভেক্টর কাজ করতেছে, এই বরাবর আমার বি ভেক্টরটা কাজ করতেছে। ওকে, এই বরাবর এ ভেক্টর কাজ করতেছে, এই বরাবর বি ভেক্টর কাজ করতেছে। তাহলে এটাই কি আমার ভূমিটা না? এই ভূমিটা এটা না? তাহলে তোমরা আমাকে বলো তো ভূমিটা আসলে দেখতে কিসের মতো লাগতেছে? কিসের মতো? এটা কি ত্রিভুজ বা কিসের মতো? তোমরা আমাকে বলো তো। এই যে এটাই তো আমার ভূমিটা, কিসের মতো লাগতেছে দেখতে? সামান্তরিকের মতো। তাহলে দেখো তো, এই সামান্তরিকের ভূমি, এটাই তো আমার সামান্তরিকটাই হলো ভূমি। তো এটার ক্ষেত্রফলটা দরকার। কেমনে বের করি আমরা? যেটা সন্নিহিত বাহু দেওয়া আছে, সামান্তরিকের ক্ষেত্রফল আমরা কেমনে বের করি? এই যে এ ক্রস বি, এইটার মান। ভালো কথা ভাই, এটা তো বের করে ফেলেন। উচ্চতা নিয়ে এখন হলো আমরা কাজ করব। উচ্চতা দেখি তো, তোমরা অনেকে ফর্মুলা লিখে ফেলছো, বাট ফর্মুলার প্রুফটা আমরা দেখতেছি আর কি। ঠিক আছে, ওকে। সো এখানে একটা সি ভেক্টর আছে, এইটা ধরলাম আমি, এইটা ধরলাম আমি সেই সি ভেক্টরটা। ওকে, এইটা হলো আমার সেই সি ভেক্টরটা। কোথায় দিব দাগটাকে? এই দাঁড়াও, ভিতরের দিকে দিই। এটা হলো আমাদের সি ভেক্টরটা। ঠিক আছে, আচ্ছা, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। এখন তোমরা একটা জিনিস চিন্তা করো তো, যখন আমরা এ ক্রস বি করি, তখন নতুন আরেকটা ভেক্টর পাই আমরা। সেটা কোথায় হয়? তলের থেকে লম্ব বরাবর। এ ক্রস বি করলে আমরা কি পাই? একটা ভেক্টর পাই, সেটা হয় কি? তলের থেকে তলের লম্ব বরাবর, তলের লম্ব বরাবর। এখন আমি এটাকে একটু লিখে নিই। এটাকে আমি লিখতে পারি না এ ক্রস বি, আসলে জিনিসটা এই ভেক্টরটা কখন পাচ্ছি আমি? সবুজ কালারটা যখন আমি এ ক্রস বি করতেছি, তখন এই তলের লম্ব বরাবর জিনিসটাকে পাচ্ছি। এটা নিয়ে কারো ডাউট আছে? নাই। এখন আমি আরেকটা জিনিস আঁকি, সেটা হলো আমরা উচ্চতাটা ছিল না, উচ্চতা। তো আমি হলো এই যে আমাদের হলো এটা উচ্চতা, এটাকে হলো আমি উচ্চতা দিয়ে মিন করতেছি, এইচ, অন্য কালে ইউজ করি এইচ। ঠিক আছে, এইচ জিনিসটাকে আমি রিক্যাপ করব, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। ঠিক আছে, উচ্চতাটা দেওয়া আছে। তোমার যদি কোশ্চেনে মনে হয় যে ভাই উচ্চতা আসলে কোনটা আমি বুঝতেছি না, তাহলে তুমি এটা দেখো, এই ছবিটা দেখো।
এই মাথা থেকে এই পর্যন্ত আঁকলে যে উচ্চতাটা পাচ্ছি না, এটা একটা উচ্চতা আছে না, এটা কি উচ্চতা হিসেবে বলতেছি, এইচ হিসেবে। ঠিক আছে, আচ্ছা এখন তোমার কাজ হলো সি ভেক্টরটা তো বাঁকা, তোমার দরকার হলো এইচ। এখন তোমার এইচের সাথে সি এর একটা রিলেশন দরকার, তোমার এইচের সাথে একটা সি এর রিলেশন দরকার। এটা কিন্তু আমরা শিখছিলাম সামান্তরিকের ক্ষেত্রে। সামান্তরিকের ক্ষেত্রে কোনো হাইট ছিল মনে পড়ে, তখন রিপ্লেস করে ফেলছিলাম, তাই না? কীভাবে কস থিটা বা সাইন থিটা কিছু একটা দিয়ে রিপ্লেস করা যায়। তো এই ক্ষেত্রে চিন্তা করো তো সেমভাবে যে এটা যদি আমার থিটা হয়, আমাদের এটা একটু অন্য কালার ইউজ করি, দাঁড়াও, বেশি এই কালারটা মনে হয় দেখা যায় না, তাই না? আমি একটা কাজ করি, দাঁড়াও, এটাকে বি ভেক্টর দিই, এইটাকে ডিফারেন্ট একটা কালি দিচ্ছি। ওকে, এইবার এবার মনে হয় বোঝা যাবে। ওকে ফাইন। সো আমি এখন যেটা বলি সেটা আবার ভালো করে শুনি আমরা। ওকে, তো আমার দরকার কি ভাইয়া, সি এর সাথে একটা এইচ এর রিলেশানই তো দরকার, এটি তো দরকার। এখন আমি ধরে নিলাম যে এই কোণটা হলো থিটা কোণ, তাহলে এই কোণটা কত হবে, এটাও থিটা কোণ হবে। এবার তোমরা একটু খেয়াল করো তো, এই সি এইখানে এইচের সাথে সি এর সম্পর্কটা আসলে কি কস থিটার মাধ্যমে না? নাকি কস থিটা ইকুয়াল টু লিখতে পারি না যে কস থিটা ইকুয়াল টু হলো এইচ বাই সি, তাহলে সি এইচ ইকুয়াল টু কত, সি ইন্টু কস থিটা। সি বলতে কিন্তু সি ভেক্টরটা মান মিন করতেছি, খেয়াল রেখো, সি বলতে আমি সি ভেক্টরটা মান মিন করতেছি। এতটুকু বুঝছো নাকি বলো, এতটুকু যদি বুঝো ম্যাথ আমাদের শেষ। বলো বুঝছি নাকি বলো এতটুকু। মেইন কাজ হচ্ছিল আমাদের কি, এখানে উচ্চতা দেওয়া আছে। ওকে, এই জায়গাটা আমি লিখি এ ক্রস বি গুণ এইচ দেওয়া আছে। এই এইচটাকে হলো আমরা এখন সি ভেক্টরের মাধ্যমে রিপ্লেস করতে হবে। তো আমি ধরে নিয়েছিলাম যে এখানে যে এ ক্রস বি, যেখানে একটা সবুজ কালারের ভেক্টর পাচ্ছি, এটার সাথে সি ভেক্টরটা কোনটা যদি থিটা হয়, তাহলে এখানে আরেকটা আছে, এটাও থিটা হবে নিশ্চয়ই ভাইয়া, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই। তো আমি এখন তোমাকে বলছি তাহলে এইচ আর সি এর মধ্যে নিশ্চয়ই একটা রিলেশন আছে, সেটাই কি ভাইয়া, কস থিটা ইকুয়াল টু এইচ বাই সি। এটা কিন্তু সি ভেক্টর মান, সি ভেক্টরের মান, কেউ কনফিউজড হবে না, সি ভেক্টরের মান। ঠিক আছে, তো আমি এখন এই জিনিসটাকে রিপ্লেস করে দিচ্ছি। তাহলে একটা জিনিস লিখিত এখানে এ ক্রস বি, আর এখানে লিখলো সি ভেক্টরটার মান সাথে কস থিটা। তাহলে এখানে একটা দেখো তো, কস থিটা থাকা মানে আমাদের মাথায় কাজ করবে কি, ডট প্রোডাক্টে নিশ্চয়ই কোনো রিলেশন আছে। ডট প্রোডাক্টটা কি ছিল, যদি যদি এ একটা ভেক্টর হয় এবং বি আরেকটা ভেক্টর হয় এবং এদের মধ্যবর্তী কোণটা যদি থিটা হয়, তখন এ বি কস থিটা যা কথা আর এ ডট বিও সেম কথা। এটাই তো আমাদের ছিল কনসেপ্টটা, যে এ ভেক্টর আর বি ভেক্টর দুইটা ডট প্রোডাক্ট মানে হলো তাদের মান, তাদের মধ্যবর্তী কোণ, তার কস নিব আমি। তাহলে এই ক্ষেত্রে চিন্তা করো তো, কাদের ডট নিব আমি আসলে, তোমার এখানে একটা ভেক্টর দেওয়া আছে এবং এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে এবং কস থিটা, দেখো তো এটা কি ওদের মধ্যবর্তী কোণ, এ ক্রস বি আর সি ভেক্টরের মধ্যবর্তী কোণটা কিন্তু থিটা, তাই না? তাহলে কি আমি বলতে পারি না জিনিসটাকে যে ভাইয়া এ ক্রস বি ডট সি ভেক্টর যদি আপনি করেন, তাইলেই আসলে আগের লাইনটা আপনি পাবেন। বুঝছি নাকি বলো, বুঝছি নাকি বলো। এটা হলো আমাদের কি ছিল, মানে থিওরিটা ছিল, সেটা হলো আমরা ডট প্রোডাক্টের টাইমে শিখছিলাম। যারা ভুলে গেছো তাদের জন্য একটু মনে করাই দিই যে এটা আমার ধরে নিলাম এ ভেক্টর, এটা ধরে নিয়েছিলাম বি ভেক্টর। তখন বলছিলাম যে এটা যদি এ ভেক্টর হয় আর এটা যদি বি ভেক্টর হয় এবং এটার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তখন এদের ডট প্রোডাক্টটা কবে হবে, কি হবে, এ ভেক্টরটার মান, বি ভেক্টরটার মান এবং তাদের মধ্যবর্তী থিটার কোসাইন নিব। ঠিক আছে, সেম কাহিনীটার ক্ষেত্রে চিন্তা করো, তোমার কি দেওয়া আছে, এখন উল্টা দেওয়া আছে, এখানে একটা ভেক্টরের মান দেওয়া আছে, এখানে একটা ভেক্টরের মান দেওয়া আছে এবং তাদের মধ্যবর্তী কোণটা দেওয়া আছে। তার মানে নিশ্চয়ই কি উল্টাটা করব, তাহলে এই ভেক্টর আর এই ভেক্টরের ডট প্রোডাক্ট নিব, তাহলেই তো কাজ শেষ। তাহলে দেখো তো আমার ফাইনাল কি অ্যান্সার আসতেছে, যদি আমার বের করতে বলা হইতো আয়তনটা, তাহলে এটাই কি আমার অ্যান্সার হবে না? বুঝছি নাকি বলো, বুঝছি নাকি বলো। আবার কি, আচ্ছা আবার বুঝাবো কোন পার্টটুকু, আচ্ছা আমি পুরোটা আবার বুঝাচ্ছি, হ্যাঁ আমি পুরোটাকে আবার বুঝাচ্ছি। এই পার্টটুকু ক্লিন করে নিই, দাঁড়াও, এই পার্টটার কারণে হিজিবিজি লাগতে পারে তোমাদের আসলে। এটাকে দিই সি ভেক্টর আর এখানে দিই হলো এইচ। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সরি, ওকে আমি আবার জিনিসটাকে বলতেছি। আমাদের কাজ হলো একটা সামান্তরিক আকৃতির ঘনবস্তুর আয়তন বের করা।
ওকে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, কারণ এটা যদি বের করতে পারি আমরা আগের মতো সামান্তরিক বের করলে আমরা কি রম্বস, স্কয়ার, রেক্টেঙ্গেল সবগুলো বের করে ফেলতে পারি। সেমভাবে সামান্তরিক ঘনবস্তুর এটা যদি আমি আয়তনও সেমভাবে বের করে ফেলতে পারি, তাহলে দেখা যাবে আমি কিউবের আয়তনও বের করে ফেলতে পারছি, বা এরকম আরও 3D যদি অবজেক্ট হয় ওগুলোর আয়তনও বের করতে পারবো। এই জন্য আমি সামান্তরিক নিয়ে কাজ করতেছি। কেন করতেছি এটা আশা করি বুঝছো। এখন আমার কাজ করতে হলে কিছুটা তো লাগবে, ভেক্টর লাগবে। সো দেখো এখানে একটা এ ভেক্টর আছে, এখানে একটা এ ভেক্টর ধরলাম আমি, এই বাহুটা হলো এ ভেক্টর, এই বাহুটাকে আমি বি ভেক্টর ধরছি, আর তুমি যদি চাও এই বাহুটাকে আমরা সি ভেক্টর ধরে নিছি আর কি। 3টা ভেক্টর দেওয়া আছে, ঠিক আছে, 3টা ভেক্টর দেওয়া আছে, আয়তন বের করতে হবে। তো আমি তোমাকে বলছিলাম যে আমরা যখন কিউবেরটা বের করি তখন আমরা কি করি, এ বি সি দিই, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর যখন সামান্তরিক ঘনবস্তুর আয়তন বলা হয়, এটা 19-এ পড়ছে ফর্মুলাটা, সেটা হলো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। ঠিক আছে, ভূমির ক্ষেত্রফল বের করব, দেন উচ্চতার সাথে গুণ দিব। কারণ ভূমি কোনটা ভাইয়া, এটাই কি আমার ভূমিটা না, এটাই কি আমার ভূমিটা না। এখন তুমি আমাকে বলছো যে ভাইয়া ভূমিটা দেখতে সামান্তরিকের মতো, তার মানে নিশ্চয়ই সামান্তরিকের কোনো একটা ফর্মুলা দিয়ে আমি ক্ষেত্রফলটা বের করতে পারবো। তো আমি খেয়াল করলাম যে এই যে ভূমিটা, এই ভূমিটার একটা সন্নিহিত বাহু দেওয়া আছে এ ভেক্টর, এখানে আরেকটা সন্নিহিত বাহু দেওয়া আছে একটা বি ভেক্টর। তাহলে আমি ক্ষেত্রফলটা কেমনে বের করবো, এ ক্রস বি করে এটার মানটা নিব, এটাই আমি লিখছি, এ ক্রস বি করে মানটা নিব। এখন আমি উচ্চতাটা, এখন আমার কাজ হলো উচ্চতা নিয়ে কাজ করা। দেখি তো ভাইয়া উচ্চতা কোনটা, এইটা হলো ভাইয়া আমার উচ্চতা। এখন উচ্চতা তো বুঝলাম, এখন উচ্চতাটাকেও উচ্চতার সাথে আমরা সি ভেক্টরের একটা রিলেশন আনতে হবে, কারণ আমার একটা ভেক্টর দেওয়া আছে সি ভেক্টর, উচ্চতা তো আমি বের করতে পারবো না ধুমধাম করে, আমার তো ভেক্টরটা দরকার, এটার সাথে আমার রিলেশনটা দরকার। ভালো কথা, ধুম করে কেমনে আনবো তার জন্য চিন্তা করতে হবে। তখন আমি তোমাদেরকে বলছিলাম যে দেখো তো এ ক্রস বি যখন আমি করতেছি তখন কি আমি এইটা যে যেটা তল না, এই তলের লম্ব বরাবর এ ক্রস বিকে আমি পাই না, একটা তলের লম্ব বরাবরই তো এ ক্রস বি পাই, ক্রস প্রোডাক্ট তো এটাই ছিল আমাদের, যে আমরা যদি কি দিয়ে দেখাই দাঁড়ো, আমরা যদি এই তলের উপর একটা ভেক্টর থাকে এ আর একটা ভেক্টর থাকে বি, তখন আমি ক্রস প্রোডাক্ট করলে বলছিলাম যে এই তলের লম্ব বরাবর একটা ভেক্টর পাবো আমি। ওকে, তো আমি ধরে নিলাম যে এই সবুজ কালারের ভেক্টরটাই হলো আমার কি এ ক্রস বি, আর সি ভেক্টর কোনটা ছিল, যে এটা হলো আমার সি ভেক্টরটা ছিল। ভালো কথা, তো আমি ধরে নিয়েছিলাম যে এদের মধ্যবর্তী কোণটাকে আমি ধরে নিয়েছিলাম থিটা, এটা মধ্যবর্তী কোণ নিয়েছিলাম যে থিটা, যদি এই কোণটা থিটা হয় তাহলে এটাও ভাই থিটা হবে, এটা কোনটা একান্তর কোণ, একদম লাস্ট ক্লাসে মনে হয় জিনিসটা বুঝলাম, একান্তর কোণ অনুরূপ কোণ এইসব ব্যাপার দেখেছিলাম। চিন্তা করো তো এই কোণ, এই লাইনটা আর এই লাইনটা এগুলো কি প্যারালাল না, এবং এটার মধ্যে কি একটা ছেদ আছে, তাহলে এইটার এটা কি কোণ দুইটা সমান সমান হবে, কারণ একান্তর কোণ। এতটুকু বুঝছি নাকি বলো, দেখা যাচ্ছে তো ভাইয়া, দেখা যাচ্ছে না কেন? আচ্ছা শেষ লাইনে যাচ্ছি, আস্তে আস্তে যাও, ঠিক আছে, দেখা যাচ্ছে না ওয়েবে যারা আসো, হ্যাঁ দেখা যাচ্ছে, ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম যে একান্তর কারণ এটা আর এটা হলো সমান, ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ তোমাকে আমি বলছিলাম যে এইচ আর সি এর মধ্যে একটা সম্পর্ক বের করা আমার টার্গেট, তাহলে তোমরাই আমাকে বলো এই ত্রিভুজটা যদি আমি ধরি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজ না, সমকোণী ত্রিভুজটার হলো এই পার্টটুকু হলো এইচ, সবুজ কালার দিয়ে যেটা দেওয়া, আর এইটুকু এটা কতটুকু, এটা হলো সি ভেক্টরটা। তাহলে তোমরা আমাকে বলো কস থিটা যদি আমি নেই, কি লিখবো, ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা, এই যে এখান থেকে চিন্তা করো, এটা ভূমি কোনটা হয়, যেটা থিটার সাথে আছে সেটাই তো আমার ভূমিটা হয়, তাহলে এটা এইচ। আর অতিভুজ কোনটা, এই যে এইটা, এটাই তো আমার অতিভুজ, তাহলে অতিভুজটা আমি মান নিলাম, যে সি ভেক্টরটা মান নিচ্ছি, কিন্তু কারণ মান নিয়ে কাজ করতেছি, নট ভেক্টর, মান নিয়ে কাজ করতেছি। তাহলে এইচ ইকুয়াল টু আমি সি কস থিটা লিখতে পারি, কোনো সমস্যা না। তো এইচ ইকুয়াল টু সি কস থিটা, এই যে এখানে এইচ ইকুয়াল টু সি কস থিটা লিখে নিছি, বাস। এখন আমি বলছেন যে ভাই আপনি এত কষ্ট করে লিখলেন, এই জিনিসটা লিখতে গেলেও এই জিনিসটা যদি আপনি বের করতে চান, মানে সাপোজ আমি ধরে নিলাম যে ভাই আমি এটা থেকে বের করবো, এটা থেকে বের করতে গেলেও তোমার থিটা লাগবে না, তোমাকে কোশ্চেনে থিটা দেয় নাই, সাপোজ দেয় নাই, যদি দিয়ে দেয় তা তো ভালোই, বাট যদি না দেওয়া থাকে তখন কী করবো? তখন আমি তোমাকে বলছিলাম যে আমরা না ডট প্রোডাক্ট থেকে শিখছিলাম যে যদি এরকম হয় যে এ ভেক্টর একটা ভেক্টরের মান দেওয়া আছে, এখানে আরেকটা ভেক্টরেরও মান দেওয়া আছে, এবং তাদের মধ্যবর্তী কোণের কস দেওয়া আছে, তখন এই জিনিসটা মিন করে হলো এই দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট। উল্টা যাচ্ছি কিন্তু, উল্টা আমরা এইভাবে শিখছিলাম, আমি এখন উল্টা যাচ্ছি। ওকে, তাহলে সেমভাবে চিন্তা করো তো, তোমাকে এখানে একটা ভেক্টর দেওয়া আছে, একটা ভেক্টরের মান দেওয়া আছে, এই দেখো একটা ভেক্টরের মান দেওয়া আছে, এখানে আরেকটা ভেক্টরের মান দেওয়া আছে, ধরে নিলাম এই যে আরেকটা ভেক্টরের মান দেওয়া আছে, এখানটা কস থিটা দেওয়া আছে, যে থিটাটা কি এই দুজনের মধ্যবর্তী কোণ, এখানেও সেম কাহিনী ছিল। তখন কি বলছিলাম, এটা মানে কি মিন করে, এই ছোট্ট এই বক্সটা, এই জিনিসটা এবং এই জিনিসটা এদের ডট প্রোডাক্ট,
এই দুটো জিনিসের ডট প্রোডাক্ট। তো সেম কাজটাই করছি এখানে, দেখো এই জিনিসটা এবং এই জিনিসটা এদের ডট প্রোডাক্ট, এটি আমি লাস্ট লাইনে লিখছি। বুঝছো নাকি বলো? বুঝছো? ক্লিয়ার? সাবাস, ভেরি গুড। এখন এই জায়গাটা ভাইয়া আপনি এইভাবে লিখছেন, আমি একটু অন্যভাবে লিখব। আমি লিখতে চাচ্ছি যে সরি, বি ক্রস এ ডট সি। হ্যাঁ, এটা লিখলে কি হবে নাকি হবে না? তোমরা আমাকে বলো তো, হবে নাকি হবে না বলো? আর কতক্ষণ ক্লাস হবে? ক্লাস তো মাত্র শুরু হয়েছে, কি বলো? বলো, এটা লিখলে হবে নাকি হবে না? না না, মডুলাসের কাহিনী নেই। তুমি যখন ডট প্রোডাক্ট করতেছো তখন তো তুমি ভ্যালুই পেয়ে যাচ্ছ। এই দুটো জিনিসের ডট প্রোডাক্ট করলে কি ভ্যালু পাই না আমরা? ডট প্রোডাক্ট একটা স্কেলার কোয়ান্টিটি, ক্রস প্রোডাক্ট হলো একটা ভেক্টর কোয়ান্টিটি। ডট প্রোডাক্ট করলে তো এমনি ভ্যালু পাচ্ছে, আবার কি দিয়া করবা? তোমরা আমাকে বলো এই জিনিসটা কি হবে নাকি হবে না? দেখি বলতে পারো কিনা। এটাও হবে, কারণ তুমি ভ্যালু বের করতেছো। সো দিন শেষে তুমি এটা ক্রস এটা করো আর এটা ক্রস এটা করো, এই দুইটা ভেক্টরেরই হয়তো দিক আলাদা হবে। এ ক্রস বি করলে কি হবে? তারা কই গেল? এই যে এ ক্রস বি যদি করি তাহলে আমি সাপোজ উপরের দিকে পাবো, বি ক্রস এ করলে কি পাবো? নিচের দিকে পাবো। আর তুমি যদি মান নাও, মান কি হবে? সেমই তো আসবে ভাইয়া, মান তো জিনিস চেঞ্জ হচ্ছে না, খালি দিকটা চেঞ্জ হচ্ছে। সো তুমি যদি এটাও নাও কোনো সমস্যা নেই। ওকে, আরও কয়েকটা কেস দেখাচ্ছি। এখন আরেকজন আমাকে বলছে যে ভাইয়া আমি এটা ধরবই না, আমার মন চাইছে আমি পুরা দুনিয়ার আরেকটা জিনিস ধরবো। সেটা কি? সেটা হলো কি দিতে পারি, বি ক্রস সি, এটার সাথে ডট প্রোডাক্ট করবো এ ভেক্টরটা। এখন বলো এটা কি অ্যান্সার হবে নাকি না? এটা কিন্তু এমসিকিউতে দরকার হয়, এটা অ্যান্সার হবে নাকি না? ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে। আমার ডিরেকশন নিয়ে চিন্তা করার দরকারই তো নেই, আয়তন দরকার, মান বের করবো আমি, ডিরেকশন দিয়ে আমি কি করবো, তাই না? এটা বলো হবে নাকি হবে না? এইটা হবে, এইটাও হবে। বলো তো এইটা কখন হইতো? দেখো তো, কোন দুইটাকে বি ক্রস সি করতেছি না? বি ক্রস সি করতেছি, তার মানে কি আসলে এটা আমার বি ভেক্টর ছিল, এটা আমার সি ভেক্টর ছিল, তার মানে আমি এখন এই জিনিসটাকে ভূমি হিসেবে চিন্তা করতেছি। তোমরা বলছো যে ভাই আমি এই জিনিসটাকে ভূমি হিসেবে চিন্তা করব, মানে আমি তোমাকে কি বলছি? আমি তোমাকে বলছিলাম যে আমরা এই জানি তো হ্যাঁ, আমরা এই জিনিসটাকে ভূমি হিসেবে ইউজ করতেছিলাম। তুমি আমাকে বলছো যে না, আমি এই জিনিসটাকে ঘুরাইতে পারি না, ঘুরে এই জিনিসটাকে ভূমি হিসেবে ইউজ করবো ভাইয়া। তো তুমি কি রং? তুমি তো রং না, রং ভুল তো না, সেইটাও হবে অ্যান্সার। আবার আরেকজন বলছো যে না ভাইয়া আমি এগুলা কোনোটাই ইউজ করব না, আমি হলো এইখানে যে বক্সটা দেখতেছেন না, এই পুরো জিনিসটাকে আমি ভূমি হিসেবে ইউজ করব। তখনও তো সেম, কোনো সমস্যা নেই। সো আমি তোমাদেরকে জাস্ট এটা প্র্যাকটিক্যালি দেখাই যে একজন এটা নেই, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ একজন হলো এই জিনিসটা নিয়ে কাজ করতেছে, তখন ও ধরছে কি এই নিচে, আমার যে নিচে দেখতেছো না, এই জিনিসটাকে ভূমি হিসেবে ধরছে। ও বললো যে না আমি এরকম করব, এটাকে ভাইয়া ভূমি হিসেবে ধরবো, কোনো সমস্যা? সমস্যা তো নাই। আরেকজন বললো যে না আমি এইভাবে ভূমি হিসেবে ধরবো, তখনও কি সমস্যা? সমস্যা তো এই, তখন এটা ভূমি হয়ে যাবে, এটা উচ্চতা হয়ে যাবে। তো দিন শেষে সবগুলো জিনিসের অ্যান্সারই সেম আসবে, দিন শেষে সবগুলো জিনিসের অ্যান্সারই সেম আসবে। তো ভাইয়া হলো তোমাদের সবগুলো কম্বিনেশন আমি এখানে লিখে দিচ্ছি, তোমাদের যার যেটা ইচ্ছা সেটা লিখতে পারো। এটাও অ্যান্সার হবে, আবার যদি তুমি এটাও করো সি ক্রস এ ডট হলো বি, অথবা এ ক্রস সি ডট হলো বি, এই সবগুলো জিনিসই অ্যান্সার হবে আমাদের। আমি এটা এখানে এই জিনিসগুলো লিখে রাখলাম আর কি, ঠিক আছে? আটকে যাচ্ছে মেবি একজনই, তোমারই জাস্ট নেটে মনে হয় প্রবলেম হচ্ছে, ওয়েব অ্যাপে প্রবলেম হচ্ছে। আচ্ছা এটা ওয়েব অ্যাপের ইস্যু আসলে, বুঝছো? ওয়েব অ্যাপে হঠাৎ করে আটকে যায়, আমি আসলে আমার হাতে নাই মনে হয়, বুঝছো? নাকি ফেসবুকে কি সমস্যা হচ্ছে নাকি কোনো? ও সবারই আটকে গেছে, হ্যাঁ সবারই, মানে ওয়েব অ্যাপেই প্রবলেম আর কি, তোমাদের প্রবলেম না আর কি। বাট ফেসবুকে ঠিক আছে নাকি একটু বলো আমাকে, ফেসবুক এখন ঠিক আছে?
ফেসবুকে মনে হয় একটু সমস্যা হয়েছিল। ঠিক আছে, ওকে, আচ্ছা, ওকে। সো আমি তোমাকে যতগুলো কম্বিনেশন হয় সবগুলো লিখে দিচ্ছি। এখন আমি আরেকটা জিনিস জিজ্ঞাসা করবো তোমাকে, সেইটা হলো যে ভাইয়া এই সেম জিনিসটাকে কি আমি যদি এইভাবে লিখতাম, এটা কি কারেক্ট অ্যান্সার নাকি না? ইয়েস অর নো আমাকে বলো, এটা করলেও কি কারেক্ট অ্যান্সার হবে নাকি না? বলো দেখি, এখন দেখি কি কি বুঝছো তোমরা। এটা কিন্তু তোমাদের পারা উচিত, বুঝছো? সবাই অ্যান্সার দাও, সবাই অ্যান্সার দাও। আঞ্জুমান বলছো না, ওকে ওকে, ম্যাক্সিমামই হবে বলতেছো, আর একটু ওয়েট করি। যাক, সবাই দেখি হবে বলছো, কারো না মনে হচ্ছে না। সো অ্যান্সার ইজ ইয়েস, এটাও হবে। তোমাদের একটা জিনিস মনে পড়ে, ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমি বিনিময় সূত্র শিখাইছিলাম। মানে হলো এ ডট বি যা কথা, বি ডট এ সেম কথা। এ ডট বি যা কথা, তুমি যদি উল্টা করতা বি ডট এ করতা, সেটাও সেম জিনিস। তাহলে আমি কি এখানে সেম কাজটা করতে পারি? এটা ডট এটা যা কথা, এইটা ডট এটা সেম কথা। সো এই জিনিসটাকে ঘুরে এমসিকিউতে এরকম দিয়ে দিবে, বলবে যে এটা কি ঠিক নাকি না, তখন এটাও অ্যান্সার হবে। ওকে, বাট আমরা আমাদের সুবিধার্থে আমরা কোনটা ইউজ করব? আমরা হলো ভাইয়া এটা দিয়ে ম্যাথ করে ফেলবো, এটা দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো। ঠিক আছে, এটা দিয়ে আমরা ম্যাথ করে ফেলবো। আচ্ছা, ডান। এখন এই জিনিসটাকে আমরা একটু কি শিখছিলাম, আমি এই জিনিসটাকে সুন্দর করে লিখি। তাইলে আমরা শিখছিলাম যে যদি আমাদের এটা একটা ভেক্টর হয়, এ ভেক্টর, এটা যদি একটা বি ভেক্টর হয়, এ যদি একটা সি ভেক্টর হয়, এটা এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, তখন ভলিউম শিখছিলাম হলো মানে আয়তন, অনেকগুলোই আছে বাট আমি একটা লিখে দিচ্ছি, কারণ এই পেজে জাস্ট একটা লিখে দিচ্ছি আর কি, এইটা। ওকে, এখন এই জিনিসটা বের করব কিভাবে? প্রথমে ক্রস করে দেন ডট করবো, বাট এটা একটা সুন্দর ছোট্ট একটা ওয়ে আছে, তোমরা হয়তো ফিজিক্সে অলরেডি এটা দেখে ফেলছো, তাও আমি দেখাই দিচ্ছি। সেটা হলো এ ক্রস বি ডট সি ভেক্টর, এটা মানে হলো এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। এটা এগুলো নির্ণায়কটা যে অ্যান্সারটা আসবে না, এটাই হবে তোমার অ্যান্সার। তুমি এই জিনিসটাকে এক লাইনে এমসিকিউর জন্যে একবারে ক্যালকুলেটারে বসাবো, অ্যান্সার বের করে ফেলবা, বুঝছো? জাস্ট নির্ণায়ক বের করতে হয় আর কি, বুঝছি না কি বলো? জিনিসটা কিন্তু মনে রাখাটাও ইজি, জিনিসটা মনে রাখাটাও কিন্তু ইজি। বি ওয়াই, ওকে, চলো এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি, কিন্তু এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি, চলো। আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে তোমাদের আবার একটা চিন্তা করার জিনিস দিই। আমরা তো তখন শিখছিলাম এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর দেওয়া আছে, কোনগুলো দেওয়া ছিল সেগুলো আশা করি দেখছি। সেগুলো কি ছিল এখানে একটু রিকেপ করে নিই। এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এখন ভাইয়া প্রশ্নে স্যার একটু চালাকি করলো, বললো যে এইটা এ ভেক্টর, এইটা বি ভেক্টর, আর বললো যে এইটা হলো তোমার সি ভেক্টরটা। তোমাকে বললো এখন তোমার আয়তনটা বের করো তো বাবা। তাহলে এখন বলো তো কী হবে ফর্মুলাটা? কোশ্চেনটা আশা করি বুঝছি। এ ভেক্টর দেওয়া আছে, এটা এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। এখন বলছো তোমাকে আয়তন বের করতে, এখন কি হবে বলো দেখি, কি বলতে পারো তোমরা? পিডিএফটা যখন দেখবে, এরকম যখন ব্রেইন স্টর্মে যে হেডলাইনগুলো মানে দেওয়া থাকে না, এগুলোতে কিন্তু কোশ্চেন লিখে আমি মুখে বলি। সো অ্যাটলিস্ট ট্রাই করবা রেকর্ডটা বা যেটাই দেখো না কেন টেনে ওই পার্টটুকু অ্যাটলিস্ট দেখার। ওকে, একই হবে। কারণ কি বলতো, ভেক্টর শিফটিং আমরা সেই প্রথম দিকে পড়ছিলাম যে এটাকে শিফট করে এখানে আনতে পারবে। কারণ এগুলো কি সমান্তরাল জিনিস না, সামান্তরিক তো। তাহলে এই জিনিসগুলো কি সমান্তরাল না, বা এই জিনিসগুলো সমান্তরাল, বা এই জিনিসগুলো সমান্তরাল। সেমভাবে এটাকেও তুমি টেনে, যেহেতু প্যারালাল দেখো, শিফট করে আমি এখানে এনে ফেলছি। ওকে, সো তখন আমি এটাকে বি ভেক্টর বলে ফেলতে পারি, এটাকে সি ভেক্টর বলে ফেলতে পারি। তো তখন সেমভাবে আগের মতো ফর্মুলা হয়ে গেছে, শেষ। এটি ঠিক আছে। ওকে, চলো এখন আমরা একটা জিনিস শিখবো, সেটা হলো সমতলীয়। সমতলীয়
এই জিনিসটা মানে কি আসলে? এই জিনিসটা মানে হলো, ওই আমার বই কই, এইখানে একটা দেখো তল আছে না, আমরা তখন দেখছিলাম কি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটা আলাদা, তো আমি এখন বলতেছি এই তলের উপরেই এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটাই আছে। তো তুমি আমাকে বলো, যদি এই তলটার উপরেই, তলটা বলতে এই ব্ল্যাকবোর্ডটা মিন করতেছে আর কি, তোমার যদি তল নিয়ে কনফিউজড হয়ে যাও, আমি এটা একটু এখানে আইকিয়ে নিই। এই সাপোজ আমার জিনিসটা, এখানে একটা ভেক্টর, এটা আমার এ ভেক্টর ধরে নিলাম, দেন ধরে নিলাম যে এটা আমার বি ভেক্টর, আর ধরে নিলাম এটা আমার সি ভেক্টর। এই তিনটা ভেক্টর আমার দেওয়া আছে, আমি এটাকে ধরো এখানে লিখি, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর তিনটা ভেক্টর দেওয়া আছে। তো আমি বললাম যে এই তিনটা কি সমতুল্য না নাকি হ্যাঁ, কীভাবে চেক করতে পারো? তুমি একটু চিন্তা করো তো, যদি একটা তলার মধ্যে বা এই ব্ল্যাকবোর্ডের মধ্যে যদি তিনটা ভেক্টর থাকে, এদিকে কোনো উচ্চতা আছে, আর উচ্চতা কি শূন্য না? তাহলে কি আমি বলতে পারি না এটা আয়তনটা শূন্য হবে? এটা কি বুঝছো তোমরা? বুঝছো নাকি বলো? আবারও বলি যে এই তিনটা জিনিস আমি ধরে নিয়েছিলাম যে এটা হলো আমার এ ভেক্টর, এটা আমার বি ভেক্টর, এটা আমার সি ভেক্টর, তিনোটাই এই ব্ল্যাকবোর্ডটার উপরে আছে, জাস্ট ব্ল্যাকবোর্ডটার উপরে আছে। তাহলে তোমরা বলো এই জিনিসটা কি কোনো হাইট আছে, উচ্চতা আছে? উচ্চতার ভ্যালুটা শূন্য না, তাহলে কি আমি বলতে পারি না যে ভাইয়া ভলিউম, আপনি যে আগে ভলিউমটা বের করছিলেন না, কীভাবে বের করছিলেন, এ ক্রস বি ডট সি, এইটা করছিলেন তাই না? এই জিনিসটার ভ্যালু কত হবে ভাইয়া? শূন্য। এই জিনিসটার ভ্যালু কত হবে? শূন্য। সো এটাই হলো আমার ফাইনাল আনসার। বুঝছো? তো যদি সমতলীয় চেক করতে বলা হয়, তোমার কাজ হবে এই আয়তনটা বের করে দেখানো হলো যে এটা মানটা হলো শূন্য। ওকে, বুঝছি? আচ্ছা, চেয়ারের উপর বুঝেছি। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদেরকে আর একটা জিনিস চিন্তা করতে দিব, ব্রেইন স্টর্ম। আচ্ছা এখানে আগে দেখো, এখানে লিখে রাখছি, তোমার কাজ হবে একবার পিডিএফটা দেখা কি কি লেখা আছে, এই জিনিসগুলো হেডলাইন একবার পড়া। তিনটা ভেক্টর দেওয়া আছে, দেন কী হবে, এটার আয়তনটা শূন্য হবে, কেমনে বের করছি এটাও লিখে দিছি তোমাকে। আচ্ছা এখন হলো আমরা যে চিন্তা করব, ঠিক আছে? আবার একটা মজার জিনিস দিই, সেটা হলো যে সাপোজ তিনটা ভেক্টর যেহেতু তোমরা শিখছো, এটা এ ভেক্টর, ওকে ভালো কথা, কই গেল, হ্যাঁ এটা বি ভেক্টর সাপোজ, ভাইয়া এটা হলো আমার সি ভেক্টর, ভাইয়া এইটা হলো আমার ডি ভেক্টর, আমি এইভাবে দিছি, এটা আমার এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। এখন আমি বলছি যে চারটা ভেক্টর সমতলীয়, কেমনে প্রমাণ করবা? দেখি কে পারো। চারটা ভেক্টর সমতলীয়, এটা কি ফিজিক্সে পড়ানো হয়েছে তোমাদের? চারটা ভেক্টর সমতলীয় প্রুফ করো। 4 মার্কের কোশ্চেন, এসে পড়তে পারি কিন্তু। বলো, বুঝছো নাকি বলো, দেখি কি পারো। পিডিএফ ক্লাসটা শেষ হলে ক্যাপশনে দেখবা, ক্যাপশনে লিঙ্ক দেওয়া থাকে, ডিসক্রিপশানটাতে লিঙ্ক দেওয়া থাকে আর কি, ওখানে ঢুকলেই সব পাবা। দেখি কে বলতে পারো, একটু চিন্তা করো। চারটা ভেক্টর দেওয়া আছে, বলছি চারটা ভেক্টর সমতলীয়, তুমি তিনটা ভেক্টরের ক্ষেত্রে জানো, বাট আমি তোমাকে চারটা ভেক্টর দিছি, কেমনে বের করবা? একটা মিনিট তো দাঁড়াও। ওকে, তোমরা এখন অনেকেই অনেক ধরনের অ্যান্সার দিবে, এখন চিন্তা করো, সিম্পলি যে চিন্তা করো তো, এভাবে বলি, হ্যাঁ হিন্ট দিচ্ছি আমি, হ্যাঁ হিন্ট দিচ্ছি, আবিরের টাকা আর হলো রায়হানের টাকা, ওদের টাকাটা সমান। আবার আরেকজন বলল যে রায়হানের টাকা আর মাহাদির টাকা, ওদের টাকাও সমান। তাহলে কি আমি বলতে পারি না তখন যে আবিরের টাকা আর মাহাদির টাকা, এই দুইজনের টাকা সমান? এরকম জিনিসটা আমরা শিখছিলাম তাই না? শিখছিলাম না ছোটোবেলায়? তাহলে একটু চিন্তা করো তো, তুমি যদি এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর, এই তিনটা ভেক্টরকে ফার্স্টে সমতলীয় দেখাইলা যে তিনটা ভেক্টর সমতলীয়, এরপর দেখাইলা হলো বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর এরাও সমতলীয়। তাহলে এখান থেকে আমি কী ডিসিশন নিতে পারি বলো তো? কী ডিসিশন নিতে পারি? চারটা ভেক্টরই সমতলীয় না। বুঝছো জিনিসটা কেমনে বের করলাম? যে এই তিনটা ভেক্টর, সরি ভাইয়া, এই তিনটা ভেক্টর ভাইয়া সমতলীয়, ওকে ভাইয়া এই তিনটা ভেক্টর সমতলীয়,
তার মানে কি আমি এখান থেকে বলতে পারি না আসলে যে ভাইয়া আসলে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর, ডি ভেক্টর, এই 4টা ভেক্টর আসলে সমতুল্য? বুঝছো নাকি বলো? একদম এই কনসেপ্টটা, ছোট্টবেলার কনসেপ্ট। আবিরের টাকা রায়হানের টাকা সেম, রায়হানের টাকা মাহাদির টাকা সেম, তাহলে ওদের দুজনের সমান হবে। সেম কাহিনী করছি। এই 3টা ভেক্টর তুমি বলছো যে কই গেল, এ বি সি সমতুল্য, তার মানে ধরে নিলাম যে এ বি সি এই তলের উপর আছে। এবার বলছো যে বিসিডিও নাকি আবার এই তলের উপরই আছে, তার মানে কি সবাই এই তলের উপরেই আছে। শেষ। পারবা নাকি বলো? তোমরা অনেকে অনেক কিছু লিখছো, এ ক্রস বি ডট সি ক্রস ডি, তারপর দেখলাম এ ক্রস বি ক্রস সি ক্রস ডি, অনেক কিছু হয়েছে অ্যান্সার। বুঝছো নাকি? এখন বুঝছো? ওকে, ঠিক আছে। দুইটা ভেক্টর সবসময় কোনো একটা তল দিয়ে পাস করে। দুইটা ভেক্টর যদি দেওয়া থাকে, কোনো না কোনো তল দিয়ে দুইটা ভেক্টর পাস করে, সো তুমি এটা বলতেই পারো। এটা তল বানাইতে হলে তোমার দুইটা ভেক্টর লাগবে। সো ওইটা কোনো মানে ওইটা কোশ্চেন হয় না অ্যাকচুয়ালি তোমারটা, যে ভাইয়া দুইটা ভেক্টর কি বা সমতুল্য, দুইটা ভেক্টর সমতুল্য, ওটা সবসময় সমতুল্য, মানে এটা তোমার বলা লাগবে না। বুঝছো? 3টা ভেক্টর হলে তখন হলো কাহিনীটা আসে, বা 4টা, 5টা, 6টা, এখন 6টা বলতাম আমি, তোমার কাজ হবে কি সেইমভাবে এমনি অনেকগুলো বের করে দেন তুমি দেখাবো আর কি। বুঝছো? হেরি, ঠিক আছে। আচ্ছা চলো, এবার আমরা ম্যাথ করবো, এবার আমরা ধুমধাম ম্যাথ করি, চলো। কতক্ষণ টাইম হলো? মাত্র 1 ঘন্টা হয়েছে, কী ব্যাপার তো কম আস্তে আস্তে টাইম যাচ্ছে কেন? আচ্ছা ধ্রুবকে ভালোই হলো, ধ্রুবক এ নির্ণয় করো। ধ্রুবক এ নির্ণয় করো, এর মান নির্ণয় করতে বলা হয়েছে। এখানে 3টা ভেক্টর দেওয়া আছে, এটা নাকি একই সমতলে থাকে, একই সমতলে থাকে। তাহলে আমরা এটা কেমনে করব? সমতলে থাকা মানে কি শিখেছিলাম, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর সাথে ডট নিব, এটার ভ্যালুটা কত হবে? 0। তাহলে তোমার কাজ হবে কি, এখান থেকে 2 1 -1, দেন লিখবো হলো 3 -2 4, আর 1 -3 1 -3 a, এই জিনিসটা ইকুয়াল টু কত? 0। তাহলে এখন কি তোমরা পারবা না বাকিটা করতে? 2 -2a 12, দেন যদি -1, এটা কত হবে? 3a -4, দেন হবে -1, -3 9, আর 2 2, তাহলে +2 হবে, এটা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তোমরা এবার এর ভ্যালুটা বের করে নাও, এর ভ্যালুটা কত আসবে বের করো। ওকে, বুঝছো নাকি বলো? ওকে, বুঝছো নাকি বলো? বুঝছি, একটা মিনিট, সরি। আচ্ছা চলো পরে ম্যাথে যাচ্ছি। আচ্ছা এটা কি সেম ম্যাথ না? ঘটনা কি, দুইটা সেম ম্যাথ কেন? আচ্ছা মনে হয় একটু ডাটাতে চেঞ্জ আছে, বাট আগের মতো একদম সেম, আগে যে ম্যাথটা করছি না, এটা সেম ম্যাথ আর কি, ঠিক আছে। আচ্ছা এইবার এই এমসিকিউগুলো আমরা একটু প্র্যাকটিস করি, এই এমসিকিউগুলো একটু প্র্যাকটিস করি। কেউ কি করছো? অ্যান্সার 5 আসছে? আচ্ছা ঠিক আছে, আমি 5 লিখে দিচ্ছি, এটা এসডব্লিউ দিয়ে দিচ্ছি। এবার এটা করো তো, আমরা একটু করি, এমসিকিউ করবো এখন, আমরা 4-5টা এমসিকিউ দেখবো, একটু তাড়াতাড়ি করবো। কোন ক্লাসের প্রিপারেশন নিতে হবে? মাহবুব ইসলাম, বুঝি নেই তোমার কথা, মানে ভাইয়া আজকে ছুটি দেন, ভাইয়ার ক্লাসের প্রিপারেশন নিতে হবে। এমসিকিউ শর্টকাট হ্যাঁ আছে, ওই যে বললাম পরের ক্লাসটাতে আমরা ওই জিনিসগুলো দেখবো আর কি, আজকে ক্লাসে জাস্ট থিওরিটিক্যালি দেখাচ্ছি। ওকে আচ্ছা দেখো, এ মানের জন্যে, এর কোন মানের জন্য 3টা ভেক্টর দেওয়া আছে সমতলীয় হবে। আমি এখনই মুখেই বলে দিচ্ছি কেমনে আসলে এমসিকিউতে করতে পারো। সেটা হলো তুমি অপশান টেস্ট করবা। কি অপশান টেস্ট করবো ভাইয়া? দেখো আগে ফার্স্টে আমরা এ এক্স, এটা হলো আমার এ ওয়াই, এটা হলো আমার এটা, দেন এটা, আর এখানেই তো আমার ভ্যালুটা বসাইতে হবে তাই না? হ্যাঁ এখানেই তোমার এ, আবার এখানে একটা এ, এখানে 7, এখানে হলো 9। তোমার কাজ হবে হলো এর ভ্যালুগুলো বসায় চেক করা। এখানে অপশানে পাচ্ছেন না 5টা অপশান, তো তোমার কাজ হবে হলো প্রথমে কত বসানো? 2 বসানো, পরে -2 বসানো, বসায় দেখবা যে এটার নির্ণায়কের মানটা 0 আসে নাকি না। ওকে, যদি একটাতে 0 মান আসা পড়ে তাহলে তো বুঝে গেছো এটা অ্যান্সার, তো বাকি অপশানগুলো চেক করার দরকার নেই, সিম্পল। এটার অ্যান্সার কত হবে? 5 হবে অ্যান্সার। এখানে 5 বসো, এখানে 5 বসো,
এরপর দেখো এটার অ্যান্সার আসে 0, নির্ণায়কের মানটা নাও 0 আসবে। অপশান টেস্ট, অপশান টেস্ট এটাই হলো শর্টকাট, ঠিক আছে। আচ্ছা চলো পরেরটা করি। এখানে একটা দেখো তো কি বলা হয়েছে, 3টা ভেক্টর দেওয়া আছে না, a ডট বি ক্রস সি ইকুয়াল টু 0। এই জায়গাটায় তোমরা অনেকে করবা কি এ এক্স এ ওয়াই, যেটা আমি শর্টকাট শিখেছিলাম আর কি, যে অনেকে এটা করে ফেলবা এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড, এটা এই জিনিসটা নির্ণায়ক নিবা, তাই না? এই জিনিসটা করিও না, যদি বোর্ডে দেয় তাহলে অনেক স্যার কেটে দিবে, ওকে। কারণ এটা অ্যাকচুয়ালি যদি অনেক বড় ম্যাথটা হইতো না তখন এইভাবে আমরা করব, মানে যদি এটার সাথে কোনো লেজ লাগানো থাকতো, তাই না? যদি শুধুমাত্র এটা বের করতে বলা হয় তখন তুমি ম্যানুয়ালি করবা। ম্যানুয়ালি কীভাবে মিন করতেছি, ফার্স্ট অফ অল একদম ক্রস প্রোডাক্ট বের করবা, ফার্স্টে বি ক্রস সি বের করবা, বড়োভাবে যেভাবে করে না, ফার্স্টে বি ক্রস সি, পুরা বি ক্রস সি যেমনি বের করে না ওইটা করবা, দেন সেই ভেক্টরটার সাথে ডট প্রোডাক্ট করবা আর কি, বুঝছো? ওই শর্টকাট যেটা বলছিলাম না ওইটা দিয়ে করবা না। আর যদি হইতো এমন, যদি এমন হইতো যে এটা বের করো সাথে আরও ল্যাস লাগাই দিল যে এটাও বের করো এটাও প্রুফ করো, যদি বলতো এটাও প্রুফ করো, দেন আবার বলো এটাও প্রুফ করো, যদি বলা হয়তো এরকম যে 3টা জিনিস বাবা প্রুফ করো আর কি, তখন তুমি ওই শর্টকাট যেটা ডিরেক্ট করে ফেলে ওইটা ইউজ করে ফেলতে পারবে, জাস্ট এক লাইনে নির্ণায়ক বের করে ফেলবা, কারণ তখন এমনি করতে গেলে তোমার জীবন শেষ হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো আমরা কি করব, যদি শুধুমাত্র এরকম বের করতে বলা হয় আমরা একটু কষ্ট করে ম্যানুয়ালি পুরোটা দেখাবো আর কি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর অবশ্যই পারা যাবে, এটা নেক্সট ক্লাসে আমার দরকার হলে দেখাবো আর কি, ওকে আজকে না। আচ্ছা ভাই এখানে কি আগে বি ক্রস সি এর ভ্যালু নিয়ে তারপরে এর সাথে ইয়েস ইয়েস আগে বি ক্রস সি করবা, ব্রেকেট সবসময় মনে পড়ে, ব্রেকেটটাকে প্রায়োরিটি পায়, শিখছিলে কিন্তু আগে ব্রেকেটের কাজ করতে হয়, আগে আগে ব্রেকেটের কাজের জন্য করো, ব্রেকেটে কি দেওয়া ক্রস প্রোডাক্ট, দেন বাকিটার সাথে ডট প্রোডাক্ট করে নিবা, বুঝছো? এটা কিন্তু অর্ডার মেনটেন করো, নাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে, এটা করো। আচ্ছা এইটা পড়ার আগে একটা ইয়া পড়ায় নিয়ে আগে দেখো, এটা পড়ানোর আগে একটা কনসেপ্ট পড়ায় নিই, তারপর তোমাদের দিতেছি এটা করতে। আচ্ছা সেটা হলো যে এখানে আমি আঁকি এটা এটা মুছি, এটা হলো আমার এক্স অক্ষ, এটা হলো আমার ওয়াই অক্ষ, সোজা হয়েছে, সোজা হয়েছে, এটা হলো আমার জেড অক্ষ, এটা এক্স অক্ষ ধরে নিলাম, এটা আমার ওয়াই অক্ষ, এটা ধরলাম আমি জেড অক্ষ, ঠিক আছে। তা আমি বললাম যে এক্স ওয়াই তলে একটা ভেক্টর বের করে দেখাও, এক্স ওয়াই তলে একটা ভেক্টর লিখো, তুমি কিভাবে লিখতে পারো বলো তো? এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, এটা লিখতে পারি না? যদি তোমাকে বলা হতাম ওয়াই জেড তলে বের করো তো ভাইয়া, তাহলে কি করতা? বি জে ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ, মানে একটা ইজি জিনিস আর কি, তোমরা অলরেডি হয়তো জানো। আর যদি জেড এক্স তলে বলতাম তাহলে কি হইতো? তাহলে হইতো হলো এ আই ক্যাপ প্লাস সি কে ক্যাপ, তাই না? মানে যেই তলগুলো নিয়ে সেই তলগুলো আর কি জাস্ট রাখতেছি, যেহেতু এক্স জেড তলে তার মানে নিশ্চয়ই ওয়াইয়ের কিছু নাই, ওকে সিম্পল চিন্তা করলে এটা পারবা, ওকে। এই জিনিসটাই আমরা পরের কাজে ইউজ করবো। দেখো এখানে কি বলা হয়েছে এক্স ও জেড তল, এই জিনিসটা মানে কি মিন করা হয় এক্স জেড তল, সো এক্স জেড তলের সমান্তরাল বলছে, তার মানে এক্স জেড তলের মধ্যে একটা ভেক্টর আমি নিব, নেই তো একটা ভেক্টর নিব, সেটা হলো এ আই ক্যাপ প্লাস সি কে ক্যাপ, সি না লিখে বি লিখি দাও, নাকি সি লিখবো, বি লিখলাম, যাও কোনো সমস্যা নেই, একটা লিখলেই হয়েছে, ওকে লেখা শেষ। এখন তোমাকে বলছে যে এই ভেক্টরের সাথে লম্ব, এই ভেক্টরটার সাথে লম্ব একক ভেক্টরটি কত? তাহলে আমার কাজ কি, ফার্স্টে লম্ব বলছে, তার মানে হলো এই ভেক্টরটার সাথে এটা ডট প্রোডাক্ট করবো, তাহলে এ আই ক্যাপ প্লাস বি কে ক্যাপ, এটা করো তো দেখি কে আগে করতে পারো, এটার সাথে এটা ডট করবো, কারণ কি লম্ব বলছে আমাকে, লম্ব বলছে এবং এটা কত হবে, যেহেতু লম্ব তার মানে ডট প্রোডাক্ট কত হবে 0 হবে, তাহলে আমি যদি লিখি এখানে 3a মাইনাস এ প্লাস 4a প্লাস 3b মাইনাস বি প্লাস 4b ইকুয়াল কত 0, ঠিক আছে না আমার? হ্যাঁ ঠিক আছে আশা করি। সো আমার কত হয়, এটা যদি কাটাকাটি দিই কত হয়, 2 দিয়ে ভাগ করে 2 আসে 6, 6a আসে, আর যদি এটাও সেমভাবে করি তাহলে 6b আসে, তাহলে মাইনাস 6b আসে, তাহলে a ইকুয়াল টু মাইনাস b আসে। ওয়েট সিরিয়াসলি আমি কিছু ভুল করছি?
না আশা করি ভুল করিনি তো, ঠিক আছে না ক্যালকুলেশন? আচ্ছা ঠিক আছে, সো আমার এটা বের হয়ে গেছে। সো এখন আমি লিখে ফেলি আমার ভেক্টরটা তাহলে কী হবে। তোমরা এটা দিলাম সো সুতরাং আমার ভেক্টরটা আসবে হলো এখন এ আই ক্যাপ মাইনাস এ জে ক্যাপ। খুবই অদ্ভুত অ্যান্সার আসছে আমার। হ্যাঁ আমি বলবো। আচ্ছা আমি মনে হয় যে এটাই ভাবতেছিলাম কিছু একটা ভুল করছি, কেন জানি মনে হচ্ছে। এই তো পাইছি, বুঝতে পারছি কোথায় ভুল করছি। আমি সবগুলোর সাথে সবগুলো গুণ দিয়ে দিছি, তাই না? আই ক্যাপের সাথে সাথে আই ক্যাপ গুণ হবে, তাই না? হ্যাঁ এবার ঠিক আছে, এটা শূন্য এটাও শূন্য, রাইট। এবার হবে ঠিক, দেন এর সাথে যদি এটাও শূন্য হবে এটাও শূন্য হবে, এবার হবে 12। যাক 12 হবে, 12 হবে বি হবে, 12 হবে বি হবে। এইবার হলো ঠিক আছে আশা করি। সো এই ইকুয়ালটা আসবে হলো -3b। এবার ঠিক আছে না? হ্যাঁ এবার ঠিক আছে, যাক। সো আমি এই জায়গাটা লিখি তাহলে এবার এই জিনিসটাকে লিখতেছি। হ্যাঁ এ মানে কত? -3, তাহলে -3b আই ক্যাপ প্লাস বি কে ক্যাপ। ভেক্টরটা বের করা শেষ, এখন আমাদের লম্ব ভেক্টর চাইছে। এটা সবারই হয় বুঝছো। আমি বলবো ওয়েট কর। এ ইকুয়াল টু -4b হবে না? আচ্ছা আমার কি হয়েছে? হ্যাঁ 4b হবে। ভাগ করতে ভুল করতেছি কেন এতবার? দাঁড়াও ঠিক করি। এ ইকুয়ালটা হবে হলো -4b। আচ্ছা আমি কোশ্চেনটা আবার শুরু থেকে বলি, জিনিসটা প্যাচ লাগে গেছে। ওকে -4b তো হবে নাকি আবার 4b? -4b তাই না? একটু কেউ কনফার্ম করো। -4b ঠিক আছে এখন? ঠিক আছে, ওকে ঠিক আছে, যাক বেঁচে গেছি। আচ্ছা এখন আমি জিনিসটাকে জাস্ট রিক্যাপ করে নিই। ওকে সেটা হলো আমার কোশ্চেনে কি বলা হয়েছে, এক্স ও জেড তল এটা সমান্তরাল, তার মানে হলো এক্স জেড তলে আমি একটা ভেক্টর ধরবো। ঠিক আছে, সো ভেক্টরটা কি? আমি ধরে নিলাম যে ভেক্টরটা হলো এটাই হলো আমার ভেক্টরটা। এক্স জেড তল এই পেজে শিখেছিলাম যে জেড এক্স তল বলো বা এক্স জেড তল বলো সেম জিনিসই, তখন আই ক্যাপ থাকবে আর কে ক্যাপ থাকবে, তার সাথে একটা সহগ আকারে থাকে। সো আমি সেম কাজটা এখানে করছি, আমি এখানে বি লিখছি আর কি, এ আই ক্যাপ প্লাস বি কে ক্যাপ। ঠিক আছে, আমি তোমাকে বলছি যে এই যে ভেক্টরটা আছে না, এটা নাকি এই ভেক্টরটার সাথে লম্ব। এই দেখো এখানে খেয়াল করো, এই জিনিসটাকে সরাই আমি, এই খেয়াল করে এবার এই যে লম্ব লিখা না এই জায়গাটাতে, তো লম্ব মানে কি? ডট প্রোডাক্টটা শূন্য হবে। তাহলে আমি এই ভেক্টরটা নিলাম, এটা হলো আমার তৈরি করা ভেক্টরটা, এবং এটা হলো দেওয়া আছে, এদের মধ্যে ডট প্রোডাক্ট করছি। এই যে ডট প্রোডাক্ট করলাম, ডট প্রোডাক্ট করে এ আর বি এর মধ্যে একটা সম্পর্ক পাইছি। ঠিক আছে, তো এই যে এ আর বি, এ ইকুয়াল টু কত? -4। তো আমি করছি কি এর মধ্যে -4b হবে। তাহলে আমি জায়গাটা মুছি এখন, -4b হবে। সো আমি জায়গাটায় বসাই দিচ্ছি আর কি, -4b আই ক্যাপ প্লাস বি কে ক্যাপ। সো এখন আমার দরকার কি? একক ভেক্টর, এটি হলো আমার এখন দরকার। সো এটা কেমনে বের করবো? -4b আই ক্যাপ প্লাস বি কে ক্যাপ ডিভাইড বাই, খুবই বাজে অ্যান্সার আসতেছে, হ্যাঁ মনে হচ্ছে কোনো একটা জায়গায় ক্যালকুলেশন ভুল করতেছি আমি আবার। দাঁড়াও, এক ম্যাথে আটকা পড়লে অবস্থা খারাপ হয়ে যায়। কোথায় ক্যালকুলেশন আমি করতেছি দেখি তো। আমি এখানে আসলে 12 লিখছি কই থেকে? হতাশ, তোমাদের মতো আমি ভুল করে ফেললাম রে। কষ্ট, এক ম্যাথ কয়বার করতেছি আমি। -4b এখন ঠিক আছে? ঠিক আছে সবাই এখন মানবা? এই তখন আমি জিজ্ঞাসা করছিলাম এটা ঠিক আছে নাকি না, তোমরা আমাকে ইয়েস বলছো কেন? হ্যাঁ তোমরা তো কে জানি আমাকে ইয়েস বলছো, এই জন্যই তো আমি ম্যাথ করা চলে গেছি। তোমরা তো ধোকা মেরে দিলাম আমাকে, পুরা ম্যাথ আবার করবো এখন। ঠিক আছে লিখি এখন, আশা করি ঠিক আছে। এ আই ক্যাপ প্লাস বিটাকে রিপ্লেস করি, বি ইকুয়াল টু কত হবে? -3a ডিভাইডেড বাই 4।
-3a/4, এটা কত কে ক্যাপ। এখন এটার আমার কি দরকার, একক ভেক্টর দরকার, -3a/4 কে ক্যাপ। √a² প্লাস 10⁻⁹² বাস। এবার এটা করো, কত আসে বলো। এবার এটাকে জাস্ট কাটাকাটি দাও, এইটাকে কমন নিয়ে, তাইলে হবে অ্যান্সার আসবে বি। অ্যান্সার আসবে হলো বি, 1/5 4i ক্যাপ -3k ক্যাপ। করে দেখো, এটাই হবে অ্যান্সার। ওকে, বুঝছি নাকি বলো। ঠিক আছে, এখন ঠিক আছে, খুশি? আচ্ছা, যাই হোক, এটা শর্টকাট মেথড আছে কোনো? না ভাই, এটা কোনো শর্টকাট মেথড না, এটাই শর্টকাট, বুঝছো, এটাই শর্টকাট। ওকে, ঠিক আছে, চলো পয়েন্টে যাই। দেখো, এটা পারবা না তোমরা। এর মান কত হলে এই ভেক্টরটি এক্স অক্ষের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে? এটা কিন্তু লাস্ট ক্লাসে আমি দেখাইছিলাম, যে কস আলফা, এক্স অক্ষের সাথে কোণটা ধরলাম কস আলফা, তখন কি হয়, এ এক্স ডিভাইড বাই এ ভেক্টরটার মান। তাহলে এটা কি লিখতে পারি, কস 30 ডিগ্রি ইকুয়াল টু এ এক্স কত, এই যে এ এক্স আমার এ, আর এটার মানটা লিখি তো আমি এখন, এটা লম্বাটা নিই, এটা এ, আর এটার মানটাকে লিখিত a² প্লাস 16 4a² প্লাস 3²। এখন এটাকে একটু সলভ করো, সলভ করলে তুমি এর ভ্যালুটা পাবা। আচ্ছা, আমি এটা করে দিচ্ছি, পুরোটা করে দিব পুরোটা। এটা হ্যাঁ, অপশান ট্রাই করা যাবে, অবশ্যই অপশান ট্রাই করা যাবে, করো। বাট এখানে একটা কাহিনী আছে, তাই আমি করে দিচ্ছি। cos 30 √3/2, দেন যদি আমি দিই এখানে, দাঁড়াও, √3/2 a ডিভাইড বাই √a² প্লাস 25। এবার উভয়পক্ষকে আমি বর্গ করব, ঠিক আছে, উভয়পক্ষকে বর্গ করে পাই 3/4। এবার বজ্রগুণন করে নিই এই জিনিসটাকে আমি, এটা কত আসবে, a² আসবে, ঠিক আছে। তো আমি যদি এখন এটাকে করি, 3a² প্লাস 25 75 মেবি আসে। আচ্ছা, আর এটা কত হয়, 4a² আসে না? হ্যাঁ, এটাকে যদি আমি করি ডান পাশে নিয়ে যাই, তাহলে প্লিজ আমি আবার ক্যালকুলেশন ভুল যাতে না করি। হ্যাঁ, ঠিক আছে, আশা করি ক্যালকুলেশন ভুল হয়নি। সো এটা, সো এখন কাহিনীটা হলো যে তোমরা অনেকে করবা যে a ইকুয়াল টু +-5√3। তোমরা আমাকে বলো তো, এখানে কি প্লাস মাইনাস হবে নাকি না, প্লাস মাইনাস হবে নাকি না? তোমরা অপশানে মাইনাস সাইনটা দেয় নাই দেখে বেঁচে গেছো। সাপোজ আমি এখানে অপশানটাতে মাইনাস এটা দিয়ে দিলাম, সাপোজ মাইনাস সাইনটা আছে, তখন কি মাইনাস সাইনটা অ্যান্সার হইতো? ইয়েস অর নো, হইতো নাকি না? এটা বলো আমাকে একটু। অ্যান্সার হইতো না, কারণ এখানে কাহিনীটা হলো কি, মনে পড়ে তোমরা শিখছিলে ছোটোবেলায়, সেটা হলো যে যখনই তুমি বর্গ করতেছো না, যে এই জায়গাটা আমি বর্গ করছিলাম, কিন্তু যখনই তুমি বর্গ করো তখন শুদ্ধি পরীক্ষা করা লাগে। কি করা লাগে ভাইয়া? শুদ্ধি পরীক্ষা করা লাগে, শুদ্ধি পরীক্ষা করা লাগবে। তো তোমরা যদি শুদ্ধি পরীক্ষা করো, তখন দেখবে যে থিটার ভ্যালুটা আসলে স্থূলকোণ হয়ে যাচ্ছে, বুঝছো? যখনই আমরা স্কোয়ার করি তখন এগুলোকে বলা হয় এক্সট্রানিয়াস রুটস। ইংরেজিতে তুমি টার্ম আছে, তুমি চাইলে সার্চ দিতে পারো, এরকম এক্সট্রা কিছু রুটস এসে পড়ে যেগুলো কিনা অ্যান্সার না, ওই জিনিসগুলো যাতে বাদ পড়ে তার জন্য শুদ্ধি পরীক্ষাটা করা লাগে। এই জন্য শুদ্ধি পরীক্ষা করলে দেখবা মাইনাস সাইনটা অ্যান্সার হয় না। সো অ্যান্সারটা হবে কি, শুধুমাত্র অ্যান্সারটা হবে +5√3। এটাই হলো তোমার অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, ওকে, এবার এইটা করি তো আমরা, এবার এটা করি আমরা, করো। ভেক্টর দুইটির অন্তর্গত কোণ দেওয়া আছে, অন্তর্গত কোণ কত? হ্যাঁ, অন্তর্গত কোণই নির্ণয় করতে বলা হয়েছে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে বলা হয়েছে। কেমনে করবো বলো? অনেক ক্যালকুলেশন মিস্টেক হয়, আর আমার তো ক্যালকুলেশন মিস্টেক হয়। এক্সট্রানিয়াস রুটস কি, কেমনে, কীভাবে আসলো? ওই যে আমি এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলি। হ্যাঁ, বলছিলাম যে স্কোয়ার করলে এই জিনিসটা আসে। এখন কেন ভাইয়া? সাপোজ
সাপোজ এক্স ইকুয়াল টু -2 হলো অ্যান্সার, অন্য একটা ম্যাথে এক্স ইকুয়াল টু +2 এটা হলো অ্যান্সার। আমি আবার বলি, একটা ম্যাথে এক্স ইকুয়াল টু -2 এটা শুধুমাত্র অ্যান্সার, +2 অ্যান্সার না। আরেকটা ম্যাথে এক্স ইকুয়াল টু +2 এটা শুধুমাত্র অ্যান্সার, -2 অ্যান্সার না। এখন আমি দুটাকে যদি স্কোয়ার করি, সাপোজ স্কোয়ার করলাম, এই ক্ষেত্র 4 আসে, এই ক্ষেত্র 4 আসে, এই ক্ষেত্র 4 আসে, এই ক্ষেত্র 4 আসে। তো এখন তোমরা যদি আবার এই জিনিসটাকে রুট করো, তাহলে দেখো তো এক্স ইকুয়াল টু কত আসে, +-2 আসে না? আবার এখানে করো, এক্স ইকুয়াল টু কত আসে, +-2 আসে। তাহলে দেখো তো আমি শুরু করলাম, শুরু করার টাইমে আমি বলছিলাম যে শুধুমাত্র এটা নাকি অ্যান্সার হবে, বাট তুমি মাত্র একটু পরে স্কোয়ার করে আবার যখন রুট করছো তখন দুইটা অ্যান্সার এসে পড়ছে। তো তার মানে নিশ্চয়ই এটার মধ্যে একটা জিনিস আছে যেটা কিন্তু অ্যান্সার হবে না, এটার জন্যই শুদ্ধি পরীক্ষাটা করা লাগে। বুঝছো নাকি? এবার বলো। সেম কাহিনী এটা ক্ষেত্রে দেখো, শুধু বলছিলাম এটা অ্যান্সার, বাট তুমি যখন এটা বের করছো দেখো তোমার দুইটা অ্যান্সার এসে পড়ছে। তার মানে নিশ্চয়ই কিছু একটা রুট বেশি আছে না, আননেসেসারি রুট বা শুদ্ধি পরীক্ষা করলে যেটা বাদ চলে যাবে, ওগুলোকে এক্সট্রানিয়াস রুটস বলা হয় আর কি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝছো? আচ্ছা ঠিক আছে, এখন এটা করবো। দেখো কি বলা হয়েছে, অন্তর্গত কোণ বের করতে বলা হয়েছে। অন্তর্গত কোণ কেমনে বের করে? এই দুইটার মধ্যবর্তীতে কি করবা, ডট প্রোডাক্ট করবা, এটা দুইটা মান নিবা এবং হলো cos θ। তাহলে এখান থেকে আমি cos θ ইকুয়াল টু লিখি, তো cos θ ইকুয়াল টু a ডট বি ডিভাইড বাই এ বি। দেন আমি যদি ডট প্রোডাক্ট করি, এখন আমি ডট প্রোডাক্ট খুবই সাবধানে করব। এখানে আই ক্যাপ দেওয়া আছে, এখানে জে ক্যাপ দেওয়া আছে। আই ক্যাপের সাথে কিচ্ছু আছে, কিচ্ছু দেওয়া যায় না। আমি এখানে একটা মার্ক করে দিই, এটা একটা আর ওই পাশে আরেকটা। সাথে গুণ যায় না, গুণ যায় না, এটার সাথে এটা যদি গুণ যায় কীভাবে? কোশ্চেন কি ভুল দিছি নাকি? একটা তো আই ক্যাপ থাকার কথা না, আই ক্যাপ মনে একটা তো নেই। আচ্ছা যাই হোক, না থাকলে নেই। আমি যদি এই পাশে গুণ দিই তাহলে আমার শুধু জে ক্যাপ মিলে, তাই না? মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হলো 2 হবে, দেন হবে সাইন আলফা কস আলফা, সাইন আলফা কস আলফা। উপরে জাস্ট এই জিনিসটাই পাচ্ছি আমি। আচ্ছা ভালো কথা, নিচে দেখি তো এবার কী পাই। নিচে এটার আমি মান বের করবো, তাহলে 2 cos স্কোয়ার আলফা, 2 cos স্কোয়ার আলফা প্লাস 2 sin স্কোয়ার আলফা, 2 sin স্কোয়ার আলফা গুণ ওই পাশেও সেমভাবে মান বের করতেছি, 2 cos স্কোয়ার আলফা প্লাস 2 sin স্কোয়ার আলফা। আচ্ছা জিনিসটা একটু বড় করি এবার। সো এখন তোমরা একটু দেখো তো, উপরে 2 sin আলফা cos আলফা থাকে, আর নিচে cos 2টাকে কমন না তো cos স্কোয়ার প্লাস sin স্কোয়ার আলফা আসে না, এটা ভালো কত 1 না? তাহলে কি আমি বলতে পারি না নিচে √2 গুণ √2 আছে? তাহলে জাস্ট দেখো কাটাকাটি চলে গেছে, তাহলে আমার এখানে আসতেছে সাইন আলফা কস আলফা। তাহলে থিটার ভ্যালু কত হবে? ডি নাম্বারটা হবে। থিটার ভ্যালুটা কত হবে? ডি নাম্বারটা হবে। বুঝছো? ভেরি গুড, ঠিক আছে। চলো এবার এই ম্যাথটা করবো। এটা দেখো বুয়েটে আসা ম্যাথ, কিন্তু এটা বুয়েটে আসা ম্যাথ। ওকে, কোশ্চেনটাতে কি বলা আছে, এমন একটি একক ভেক্টর নির্ণয় করো যা এটার সাথে সমতলীয়। এখানে নতুন একটা কনসেপ্ট আমি শিখাবো। বলছে যে বি ভেক্টরের সাথে সমতলীয় এবং এ ভেক্টরের উপর লম্ব। এই ম্যাথটা করার আগে আমরা নতুন একটা কনসেপ্ট শিখে নিই। সমতলীয় এই কথাটা মানে কি আসলে? আমাকে বলছে যে একটা ভেক্টরের সাথে সমতলীয়, এই জিনিসটা মানে কি? আরেকবার দেখান ভাই, অল্প একটু আরেকবার দেখাবো। কোনটা দেখাবো? কোশ্চেনটা এটা পড়ো, এটা কোশ্চেনটা একবার পড়ো। হয়েছে? এটার আগেরটা, এরও আগেরটা আবার কোনটা? এমসিকিউটা এটা? ও এমসিকিউটা আছে, হ্যাঁ সেটা বলবো। এমসিকিউ স্পেসিফিক করে বলবো না, এত বুঝে না আসলে কোনটা। এটা না করো। ঠিক আছে, আশা করি। আচ্ছা চলো কোশ্চেনটা পড়ি এবার। এমন একটা একক ভেক্টর নির্ণয় করো যা বলছে এই ভেক্টর এবং এই ভেক্টর দুইটা ভেক্টরের সাথে সমতলীয়। সেই জিনিসটা মানে কি আমি এটি তোমাকে বোঝানোর চেষ্টা করবো এখন। সেটা হলো এখানে একটা ভেক্টর দেওয়া আছে, সাপোজ এইভাবে আর কি, এইভাবে
এইভাবে আর কি। এই হলো সাপোজ একটা তল, এই তলের উপরে একটা ভেক্টর আছে এ ভেক্টর, আর একটা ভেক্টর আছে বি ভেক্টর। তোমাকে বলছে যে এমন একটা ভেক্টর বের করো যেই ভেক্টরটা কিনা এই ভেক্টরের উপরও অবস্থিত। ধরে নিলাম সেই ভেক্টরটা হলো সি ভেক্টর। কোশ্চেনটা বুঝছো? কোশ্চেনটা বুঝছো? কোন চ্যাপ্টার এখন পড়াইতেছে? ভেরি গুড কোশ্চেন। তো দেখো, এটা হলো আমার এ ভেক্টর, এটা হলো আমার বি ভেক্টর, এটা হলো আমার তল। ব্ল্যাকবোর্ডটাকে তল মনে করো। আমি বলছি যে তোমাকে এই তলের উপর এক্সিস্ট করে এমন আরেকটা ভেক্টর আমাকে বলো তো বাবা। তো তুমি তখন কিভাবে করবা? তো এটাকে আমি ধরে নিচ্ছি যে এই সি ভেক্টরটা দেখো তো এই সেম তলের উপরই আসে না? তাহলে এটাকে বলা হবে হলো সি ভেক্টর ইকুয়াল টু, তুমি যদি বলতে চাও তুমি বলতে পারো ভাইয়া সি ভেক্টর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা লিখলে তো আমি পেয়ে যাচ্ছি এই জিনিসটা। হ্যাঁ, এটা লিখলেই পাচ্ছ, বাট এটা কিন্তু জেনারেল জিনিস না। জেনারেল জিনিসটা না মানে কি যে ভাইয়া একজন বলে যে না আমি এইভাবে লিখবো, আমি এইভাবে লিখবো। টু এ ভেক্টর মানে কি জাস্ট আমি এই জিনিসটাকে টেনে বড় করে দিছি, জাস্ট টেনে বড় করছি, এটাকে আমি জাস্ট টেনে বড় করে দিছি। তখন যদি লব্ধি নেই এই ব্ল্যাকবোর্ডটার উপরই পাওয়া যাবে, হয়তো ব্ল্যাকবোর্ডের উপর এখানে পাওয়া যাবে, এই যেটা হবে হয়তো লব্ধি আমার, তাই না? আরেকজন বললো যে না আমি টু লিখবো না, আমি এখানে লিখলাম 5 এ ভেক্টর প্লাস 6 এ ভেক্টর। তো অনেকগুলো কেস হতে পারে না? তো এই জিনিসগুলোকে আমি কি লিখবো? জেনারেলি লিখতে হবে। তো জেনারেল ওয়েতে আমি লিখতে পারি হলো সি ভেক্টর ইকুয়াল টু হলো আলফা এ ক্যাপ, সরি এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। ঠিক আছে? সো এইটাকে লেখা হয় যদি তোমাকে এরকম বলা হয় যে এ ভেক্টর এবং বি ভেক্টর এই দুইটা ভেক্টরের সাথে সমতুল্য আরেকটা ভেক্টরের ভেক্টর ইকুয়েশনটা লিখো। ইকুয়েশন বলা উচিত না, ভেক্টর ফর্মটা লিখো আর কি। ওকে, তখন তুমি কীভাবে লিখবা? সি ভেক্টর ইকুয়াল টু আলফা এ ভেক্টর, মানে এই ভেক্টরের সাথে কিছুটা গুণ দিচ্ছি, তুমি 1 গুণ দিতে পারো, 2 গুণ দিতে পারো, 3 গুণ দিতে পারো, অনেক কিছু গুণ দিতে পারো। বি ভেক্টরের সাথে সেম অনেক কিছু গুণ দিতে পারো। তারপর এদেরকে কী করবো? যোগ করে দিব আর কি। বুঝছি এটা? বুঝছি? ঠিক আছে, আচ্ছা। সো সেম কাহিনী এখন দেখো এখানে কি বলছে। এখানে বলছে হলো যে এই ভেক্টর, এখানে একটা ভেক্টর দেওয়া আছে, এটা একটা ভেক্টর দেওয়া আছে, এখানে আরেকটা ভেক্টর দেওয়া আছে, এই ভেক্টর, এই দুইটা ভেক্টরের সাথে সমতুল্য বলা হয়েছে। তোমার কাজ কি ধরা? ফার্স্ট অফ অল ভেক্টরটাকে ধরতে হবে। তো আমি ধরে নিলাম যে ভেক্টরটা হলো আলফা এ ভেক্টর প্লাস বিটা বি ভেক্টর। এই দুইটা ভেক্টর হলো দেওয়া আছে, এটা কি সমতুল্য ভেক্টর। ঠিক আছে? তো এখন আমার কাজ কি হবে? দেখো কোশ্চেনটা কি বলা হয়েছে, তোমাকে বলছে এ ভেক্টরের সাথে লম্ব, এ ভেক্টরের উপর লম্ব বলছে, তার মানে এখানে একটা হিন্ট দেওয়া আছে না? তাহলে আমার কাজ কি? আলফা আলফা এ ভেক্টর, এই ভেক্টরটা কত? আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কি ক্যাপ, এটা প্লাস বিটা বি ভেক্টর, বি ভেক্টরটা কত? আই ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ। এটাকে আমি একটা সুন্দর করে লিখিত, তাইলে কি লিখতে পারি? আলফা প্লাস বিটা আই ক্যাপ, তারপর লিখতে পারি হলো আলফা মাইনাস বিটা জে ক্যাপ, তারপর আলফা মাইনাস বিটা কে ক্যাপ। ওকে, যে ভেক্টরটা ধরছিলাম আমরা না, সেই ভেক্টরটাকে একটু সুন্দর করে লিখছি আর কি। হ্যাঁ, এখন আমার নেক্সট কাজ কি? নেক্সট কাজটা হলো যে লম্ব বলছে। কার সাথে লম্ব? এই ভেক্টরটার সাথে লম্ব। তার মানে কি এই ভেক্টরটা ডট করব এই ভেক্টরটার সাথে। আমার যে গিভেন ভেক্টরটা, মানে আমি যে ভেক্টরটা পাইছি সেটাকে ডট করবো কার সাথে? এই ভেক্টরটার সাথে। তো আমার কাজ কি বলো? আমার কাজ হবে এখন যে ভেক্টরটা দেওয়া আছে সেটার সাথে যদি আমি ডট করি, আমি ডট করার পরে কি পাবো? আমি এটা একটা নাম দিই, দাঁড়ো এই ভেক্টরটা একটা নাম দিই, সি ভেক্টর নাম দিলাম। এটা তাহলে বুঝতে সুবিধা হবে না? এটা আমার সি ভেক্টর, এটা আমার সি ভেক্টর। তো আমার কাজ হবে হলো ডট করা। ডট যদি আমি করি আলফা, এটা হবে, দেন হবে হলো আলফা মাইনাস বিটা, দেন হবে হলো আলফা মাইনাস বিটা। ডট প্রোডাক্ট করছি কিন্তু ইকুয়াল টু 0। সি ভেক্টর ডট এ ভেক্টর, এই দুটো ডট প্রোডাক্ট করছি, এটা আসে। তো এখন এখান থেকে 3 আলফা আর যদি এটা কারেন্টে দিয়ে দিই তাহলে মাইনাস বিটা আসে। সুতরাং বিটা ইকুয়াল টু আসবে হলো 3 আলফা। দেখো তো এতটুকু বুঝছো নাকি বলো? এতটুকু বোঝা মানে ম্যাথ হয়ে গেছে, বুঝছো নাকি বলো এতটুকু? হ্যাঁ, তোমরা জাস্ট একবার দেখো জিনিসটা, একবার তাকাও, তাহলেই বুঝতে পারবা। জাস্ট একবার তাকাও কি করছি। এখানে একটা ভেক্টর ধরে নিচ্ছি ফার্স্ট অফ অল, এই ভেক্টরটা দেওয়া আছে না, এই যে বি ভেক্টর তো দেওয়া আছে, তো আমি জাস্ট বসাই দিছি আর কি। জিনিসটা বসে আই ক্যাপ জে ক্যাপ এগুলোকে একটু কমন নিয়ে জিনিসটাকে সুন্দর করে সাজাইছি আর কি, আর কিচ্ছু না। এখন তোমাকে বলছে যে এই যে মাত্র যে ভেক্টরটা বের করছো না, এটা নাকি এ ভেক্টরের উপর লম্ব, তার মানে কি করতে হবে? ডট প্রোডাক্ট করতে হবে। তো আমি করছি যে এই পাশে ডট প্রোডাক্টটা করছি। এটাকে আমি একটু অন্যভাবে লিখে দিই,
এই যে আমার ডট প্রোডাক্টটা, এটাকে একটু নিচে নামিয়ে দেবো। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? তাহলে আমার এখন কাজ কি বলো তো, ফাইনাল এই ভেক্টরটাকে আমি লিখতে পারি না? এখন একক ভেক্টর বের করতে বলছে না তোমার কাজ কি এখন একক ভেক্টরটা বের করা। তো একক ভেক্টর কেমনে বের করবা? এখানে যে বের করলাম না, যে এই জায়গাটার মধ্যে বসায় দিই আমরা এখন। সো আমাদের সি ভেক্টরটা কত আসে দেখি তো। সো আমাদের সি ভেক্টরটা আসবে হলো আলফা প্লাস 3 আলফা, আলফা প্লাস 3 আলফা, আমি একবারে লিখতেছি আলফা প্লাস 3 আলফা কত 4 আলফা হয়। আমার কি মুখ দেখা যায় এখানে দাঁড়াইলে? হ্যাঁ এখন মুখ দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আই ক্যাপ প্লাস আলফা মাইনাস 3 আলফা, তাহলে কত হবে মাইনাস 2 আলফা জে ক্যাপ, সেমভাবে 2 আলফা কি ক্যাপ। ওকে, এখন তোমার কাজ হলো এখান থেকে একক ভেক্টরটা বের করা, সি ভেক্টর ডিভাইড বাই সি ভেক্টরটার মান। পারবা না করতে ফার্স্ট পার্টটা? আচ্ছা ফার্স্ট পার্টটা দেখো, এই ভেক্টরটা কই, এই দেখালো তো, এই যে এই ভেক্টরটা, এই বি ভেক্টরটা। ওকে, হ্যাঁ আলফা কাটাকাটি চলে যাবে, তুমি করে দেখো আলফা কাটাকাটি চলে যাবে। আচ্ছা এখন বুঝছো আশা করি। আমি আবারও বলি, এই পার্টটাকে যদি তুমি বুঝতে পারো না, এটা যদি তুমি বুঝে থাকো তাহলে পরেরটাও বুঝবো আর কি, যদি এটা না বুঝে থাকো তাহলে সমস্যা হবে। তো আমি তোমাকে এখানে বলছিলাম যে এখানে একটা ভেক্টর দেওয়া আছে এ, একটা বি ভেক্টর, এটা কি ব্ল্যাকবোর্ডের উপরে আছে। তোমাকে বলছি আরেকটা ভেক্টর বের করো যেটা কিন্তু এই তলটার উপর আছে, এই তলটার উপর আছে এমন আরেকটা ভেক্টর বের করো। এটাই কিন্তু কোশ্চেনে বলা হয়েছে, এ ভেক্টর বি ভেক্টর এদের সাথে সমতলীয় এমন একটা ভেক্টর লাগবে তোমার। তো এটা কিভাবে করবো, আমি বলছি এ ভেক্টরটার সাথে কিছু একটা গুণ দিব, বি ভেক্টরটার সাথে কিছু একটা গুণ দিব। কী গুণ দিব আমি বলবো না, কারণ এটা এক একজন এক একটা চাইতেই পারো। তুমি 2 দিতে পারো, 3 দিতে পারো, আমি বললাম 5 6 দিব, যেটা ইচ্ছা। এই জন্য আমি আলফা আর বিটা দিয়ে প্রকাশ করছি আর কি। ওকে, সো এরপর আমি কি করছি, আলফা ভেক্টর মানে কত এটা, বি ভেক্টর মানে কত, সরি এ ভেক্টর মানে কত, এটা হলো এ ভেক্টর, এটা হলো বি ভেক্টরটা। এবার এই জিনিসটা জাস্ট যোগ বিয়োগ করে এই জিনিসটাকে সুন্দর করে সাজাইছি, এটাই হলো আমার সি ভেক্টরটা। এখন হলো এ ভেক্টরের উপর লম্ব, তাহলে কি এটা ডট প্রোডাক্ট করতে হবে না, জাস্ট ডট প্রোডাক্ট করছি আমি, ডট প্রোডাক্ট করে এই সম্পর্কটা পাইছি। ঠিক আছে, বিটা ইকুয়াল টু 3 আলফা, তাহলে দেখো তো বিটার মানটা বসায় দিই তো, বিটা ইকুয়াল টু 3 আলফা বসা ওই জায়গাটার মধ্যে, তাহলে দেখো এই জিনিসটা তুমি পাবা। বুঝছো? এখন কাজ হলো জাস্ট তোমার একক ভেক্টরটা বের করা। তো আমি একক ভেক্টরটা করে দিচ্ছি তোমাদের, 4 আলফা আই ক্যাপ, দেন হলো মাইনাস 2 আলফা জে ক্যাপ, মাইনাস 2 আলফা কে ক্যাপ, দেন হলো রুট ওভার 4 4 16 আলফা স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আলফা স্কোয়ার প্লাস 2 দুগুণে 4 আলফা স্কোয়ার। তো এখান থেকে নিচের থেকে দেখো আলফা স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলতে পারি না, রুট ওভার আর আলফা স্কোয়ারে কাটাকাটি গিয়ে আলফা থেকে যাচ্ছে আমার, তাহলে কি আমি লিখতে পারি না এখানে যে নিচে এসে পড়তেছে হলো আমার 1/আলফা। ভালো কথা, উপর থেকে আমি আলফা কমন নিতে পারি, তাহলে আমি এই কাজটা করি, উপর থেকে আমি আলফাটাকে কমন নিয়ে ফেলি, কমন নিয়ে ফেললাম। তাহলে আমার উপরে কি থাকে কারণ 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, 4i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মাইনাস 2k ক্যাপ। আর এই জায়গায় কি থাকে আমার 16 প্লাস 4 প্লাস 4, তাহলে কত হয় 24 হয় মেবি, তাহলে রুট ওভার 24 আসে, রুট ওভার 24 আসে। সো এটা তো এটা কাটাকাটি চলে যাচ্ছে, তাহলে এটাই আমার ফাইনাল আনসার। দেখো তো মিলছে কিনা, কেউ কি করছো, কেউ করলে একটু ভাইয়াকে জানো। রুট ওভার 24 মানে কত দেখি একটু, রুট ওভার 24 মানে হলো 2 রুট ওভার 6। সো রুট ওভার 24 জায়গায় 2 রুট ওভার 6 তুমি লিখতে পারো, ঠিক আছে। ওকে, সো এবার কাটাকাটি দিতে পারো, তুমি চাইলে অনেক কিছু কাটাকাটি দেওয়া যায়, কিন্তু দুই কমন নিতে পারো না, এখান থেকে 2 কমন নিয়ে কাটাকাটি দাও, মানে কাটাকাটি দিলে বাকিটা বুঝছো আই গেস। ঠিক আছে, যাক হয়েছে এটা, আমি ভাবছিলাম ক্যালকুলেশন মিস্টেক যাতে আবার না হয়। আচ্ছা ঠিক আছে, বুঝছি, এটা কিন্তু বুয়েটের ম্যাথ। সো এটা দেখো, যদি এটা বুঝতে পারো তাহলে তুমি বাকি সবই বুঝতে পারবা। চলো পরের ম্যাথে যাই। এই ম্যাথটা আমরা সেমভাবে করতে পারি, সেটা হলো দেখো 69 নাম্বার, বি ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টরের লম্ব দিক বরাবর বলছে, লম্ব দিক বরাবর। দাঁড়াও তো একটা মিনিট, তো একটা মিনিট, বাইরে শব্দ করতেছে। আচ্ছা এই কোশ্চেনটা পড়ে, এই কোশ্চেনটা
তোমাদের মতো থাকতে মানে আমি যখন পড়ছিলাম এই কোশ্চেনটা না, মানে আমার নিজের এই জিনিসটা বুঝতে সমস্যা হয়েছিল আর কি। এই ছুটি দিব না, 30 মিনিট আছে আরও, 30 মিনিট দিব না, জাস্ট আমি এই ম্যাথটা করে ছুটি দিব, এই ম্যাথটা করে ছুটি দিয়ে দিব। হ্যাঁ, এই ম্যাথটা করে আজকে ছুটি দিব। ঠিক আছে, দেখো বি ভেক্টরের লম্ব দিক বরাবর বলছে, এই ভেক্টরের অংশক নির্ণয় করো। কেউ কি বুঝতে পারছো এটা? বি ভেক্টরের লম্ব দিক বরাবর জিনিসটা আসলে মানে কি? আমি ফিগারটাকে এঁকে নিই। আচ্ছা আচ্ছা ঠিক, লাস্ট ম্যাথ এটাই করা হলে ছুটি, এটা করা হলেই ছুটি। এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তো আমার হলো বলছে যে এটা ভাইয়া হলো বি ভেক্টরটা, নাকি কোনটা এই ভেক্টর কোনটা বি ভেক্টর, সরি এটা আমার এই ভেক্টরটা আর এটা হলো আমার বি ভেক্টরটা। ঠিক আছে, কাহিনীটা বলছে যে নর্মালি আমরা কি করতাম, বি ভেক্টর বরাবর এর উপাংশ বের করে, এটা করছি। তা আমাকে এখন বলছে বি ভেক্টরের লম্ব বরাবর। সো বি ভেক্টরটার লম্ব কোনটা? এইটা ভাইয়া, এই বরাবর বাই করতে বলছে আমাকে, তাই না? কারো কোনো কোশ্চেন আছে? আমার এই বরাবর চাচ্ছে এর অংশক বের করতে। অংশক মানে কি? অংশক উপাংশ সেম জিনিস, তোমরা এটা কনফিউজ হও না। অংশক যা কথা, উপাংশ সেম কথা। আচ্ছা, এখন আমি এটা কেমনে বের করবো, তাই না? তুমি একটু চিন্তা করো তো, তোমার এটা বি ভেক্টর দেওয়া আছে। আমি একটা কাজ করি, হ্যাঁ, আমি এটাকে কীভাবে ধরলাম, এটাই হলো আমার ডাব্লিউ ভেক্টরটা, মানে ডাব্লিউ ভেক্টর কিন্তু এখানে বলে দিছে, এই জায়গায় খেয়াল কর ডাব্লিউ ভেক্টরটা। সো এটাই হলো আমার ডাব্লিউ ভেক্টরটা। তো আমি একটা কাজ করতে পারি, এই জিনিসটাকে শিফট করে এইখানে নিয়ে আসতে পারি না জিনিসটাকে? কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই কিন্তু। ঠিক আছে, এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হলো আমি একটা নাম দিই, এই প্রতি জিনিসটা নাম দিই, এটাকে দিলাম পি কিউ আর। তাহলে দেখো তো, পি কিউ ত্রিভুজের ফর্মুলা অনুসারে পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইকুয়াল টু হলো পি আর ভেক্টর। বলতে পারি না আমি? আর আমার কি দরকার? আমার দরকার হলো কিউ আর ভেক্টরটা না। তাহলে আমি কিউ আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? কিউ আর ভেক্টর ইকুয়াল টু কি লিখতে পারি? পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর। এই থিওরি না বুঝলে কিন্তু এই ম্যাথ পারবা না, কিন্তু বুয়েটে আসে ম্যাথ, থিওরি বুঝো পারবা, এটা ফিজিক্সেও কিন্তু দরকার হয়। সো কিউ আর ভেক্টর ইকুয়াল টু কি? পি আর ভেক্টর মাইনাস পি কিউ ভেক্টর। তোমরা আমাকে বলো পি আর ভেক্টর, আসলে পি আর ভেক্টর এই ভেক্টরটা যে এইটা যা কথা, এই ভেক্টর কি সেম কথা না? এইটা যা কথা, এটাকে আমি মুছে এখানে নিই, সরি, এইটা যা কথা, এই ভেক্টরটা সেম কথা না? ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি না এই জায়গাটাতে যে এটাকে ভাই আপনি এ ভেক্টর হিসেবে লিখতে পারেন মাইনাস পি কিউ ভেক্টর। এইটা কি আসলে, কি আমাকে বলতে পারবা? এই পি কিউটা আমি কীভাবে পাবো? তোমাদের এখন কনফিউজ হতে পারে, ভাই পি কিউ ভেক্টর মনে হয় বি ভেক্টর। পি কিউ কি বি ভেক্টর? দেখো বি ভেক্টরটা কিন্তু বড়, বাট পি কিউ ভেক্টরটা খেয়াল করো তো, এ ভেক্টরটার ছায়ার পার্ট না, তাহলে সেটাকে আমি কি লিখতে পারি? এটা উপাংশ না, এ ভেক্টরটার বি ভেক্টরের উপর উপাংশটা, সেটাকে আমি প্রকাশ করতেছি হলো আমার এ এক্স, এটা ইউজ করে উপাংশ। কিন্তু আমার কিন্তু ভেক্টরটাও দরকার, মান না, অভিক্ষেপ না, উপাংশ। কারণ ভেক্টর, সব কিছু ভেক্টর নিয়ে কাজ করতেছে। তার মানে কি অ্যাকচুয়ালি কিউ আর ভেক্টর ইকুয়াল টু কি? এ ভেক্টর মাইনাস এ এক্স ভেক্টর। কিউ আর ভেক্টর কোনটা? কিউ আর ভেক্টরটাই হলো আমার এই ভেক্টরটা। এটা যা কথা, ডাব্লিউ ভেক্টরটা সেম কথা। তাহলে আমি এটাকে রিপ্লেস করে লিখে ফেলতে পারি না এখন। সুতরাং ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টু আসলে এইটা। দেখো তো বুঝছো কি না এই জিনিসটা? তাহলে অ্যাকচুয়ালি আমার এই কাজটা করলে আমি ডাব্লিউ ভেক্টরটা পেয়ে যাব। ডাব্লিউ ভেক্টর পারলে বাকি পুরো ম্যাথ ইজি। বুঝছো নাকি বলো? ডাব্লিউ ভেক্টরটা পাইলেই তাইলে আমাদের কাজ শেষ। ডাব্লিউ ভেক্টরটা কেমনে পাবো এখন বলো? এখানে লিখি, ডাব্লিউ ভেক্টর ইকুয়াল টু হবে এ ভেক্টর মাইনাস এ এক্স ভেক্টর। তাহলে এ ভেক্টর মানে কত? মাইনাস আই ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ, আর হলো মাইনাস এ এক্স ভেক্টরটাও তো আমার দরকার। এখন আমি এই সাইডে, কোন সাইডে লিখবো? জায়গা তো নাই, এই সাইডে লিখি। হ্যাঁ, এ এক্স ভেক্টরটা কেমনে বের করবো বলো তো? এ ডট বি ডিভাইড বাই এ এক্স মানে মনে আছে এ কস থিটা। এ এক্স মানে কি মিন করতেছে? এ কস থিটা, দেন বি ক্যাপ। তাহলে আমি লিখতে পারি না এ কস থিটা, এটা লিখবো কত, সরি
বি, আর কার দিক বরাবর? এই দিক বরাবর। তাহলে আমি এটা লিখতে পারি এভাবে, ডট বি ভেক্টর ডিভাইডেড বাই বি এর মান। তাহলে এখান থেকে আমি এখন বের করো তো ডট প্রোডাক্ট করো, ডট প্রোডাক্ট করার পরে এরপর এই জিনিসটা উপাংশটার মান বের করো। কেউ কি করতে পারবা এটা, নাকি আমি করে দিব? ধরে নিলাম বের করে ফেলছো। যদি বের করে ফেলতে পারো তাহলে কিন্তু ম্যাথ শেষ। তখন তোমার কাজ হবে জাস্ট আমি জিনিসটাকে বসায় দিই। হ্যাঁ, ডিরেক্টলি বসায় দিচ্ছি আমি। একটু টান দিয়ে দিই, তারও আমি তোমাদের ডিরেক্টলি অ্যান্সারটা লিখে দিচ্ছি। কত আসে আসলে অ্যান্সারটা? -45 বসালাম, 8/29। তোমরা করবা, কিন্তু করে দেখবা বাসায়। 8/29 2i cap - 4j cap, 2i cap - 4j cap প্লাস 3k cap। এটাই হলো আমার ডাব্লিউ ভেক্টরটা, ওকে ঠিক আছে? এই ভুল হয়নি, ডাব্লিউ ভেক্টর ঠিক আছে। তো যদি আমার ডাব্লিউ ভেক্টরটা বের হয়ে যায় তাহলে তোমার এখন কাজ কি? পরের পার্টটা দেখো তো, ডাব্লিউ ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ বের করতে বলা হয়েছে। তাহলে তোমার কাজ কি এখন বের করা? সেকেন্ড পার্টটার জন্য কি করবো আমি বলো? সেকেন্ড পার্টটা এর অভিক্ষেপ চাইছে, তাই না? তাহলে এই কস থিটা বের করবো না আমি আসলে, আর কার উপর? ডাব্লিউর উপর। তাহলে ডাব্লিউ ডট এ ডিভাইড বাই ডাব্লিউ ভেক্টরটার মান। সো এটা করো, এটা করলে তোমার ফাইনাল অ্যান্সারটা বের হয়ে যাবে। ওকে, সো এটা এই ম্যাথ দুইটা পার্ট ছিল, এবং দেখো বুয়েটে এরকম ম্যাথে কিন্তু আসে। ঠিক আছে, সো বুঝছো নাকি? ভাইয়াকে একটু বলো। হ্যাঁ, এরকমই দেয়, বাট লেন্দি অ্যাকচুয়ালি মনে হবে না যখন তুমি অ্যাকচুয়ালি দেখবে যে অনেক প্র্যাকটিস করছো না, তখন এইটাই তুমি অর্ধেক পেজের মধ্যে করে ফেলতে পারবে আর কি। বুঝছো নাকি বলো? হ্যাঁ, ক্লাস আমাদের এখানেই শেষ করবো আমি। ওকে, এখানে আমি ক্লাস শেষ করবো, বাট এটা বুঝছো কি না বুঝলে ইয়েস বলো, ইয়েস বলো, তাহলে এটা এটাকে আরও এই পাশে লেখা উচিত ছিল আমার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখতেছি আমরা। নেক্সট ক্লাসে কিছু টপিক বাকি আছে আমাদের, জাস্ট ভেক্টর সমীকরণের ব্যাপার স্যাপার আছে, এগুলো একটু কঠিন লাগে অনেকের, বাট আমরা নেক্সট ক্লাসে খুবই ইজিলি জিনিসগুলো পড়বো। দেন কিছু প্রুফ টাইপের ম্যাথ আছে, প্রুফ টাইপের ম্যাথগুলো দেখবো, আর কিছু ক্যালকুলেটর হ্যাক্স আছে যেটা বলছিলাম তোমাদেরকে। তাইলেই আমাদের ক্লাসটা শেষ হয়ে যাবে। সো শুক্রবারই আমাদের এই অধ্যায়ে লাস্ট ক্লাস হতে যাচ্ছে, সবাই অবশ্যই জয়েন করবা। আর অবশ্যই হ্যাঁ, এই ক্লাসটা পড়ে এসো, কিন্তু এই ক্লাস না পড়ে আবার ওই ক্লাসে চলে এসো না, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, টাটা। আর উইকলি এক্সাম কিন্তু দিবা, উইকলি এক্সাম ভালো করে দিও, ঠিক আছে? উইকলি এক্সামটা ভালো করে দিও। আর এই ম্যাথ কি রিকেপ করা লাগবে? যদি রিকেপ করতে বলো আমি কিন্তু করে দিব। কারণ যদি সমস্যা হয় বলো আমাকে, লজ্জা পাওয়ার কিছু নাই। কারো যদি বলো এই ম্যাথটা রিকেপ করা লাগবে, আমাকে বলো। কারো লাগবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, টাটা, চলে যাচ্ছি। এই একজন আমার বলছে রিকেপ করতে। আচ্ছা ঠিক আছে, আমি পুরো জিনিসটাকে রিকেপ করে দিচ্ছি একবার। দেখো, ফার্স্ট অফ অল কাজ ছিল তোমার যে বি ভেক্টরের লম্ব দিক বরাবর, বি ভেক্টর কোনটা? আমার এটা লম্ব দিক মানে হলো এই যে এই জায়গাটা, এই বরাবর এর উপাংশটা দরকার। উপাংশ আর অংশ সেম জিনিস, তো এই বরাবর আমার উপাংশটা দরকার। আমি তখন তোমাকে কি বলছিলাম জানো? যে আমার তো আসলে ভালো কথা এটা দরকার, ঠিক আছে মানলাম, তো এটাকে আমি শিফট করে এই জায়গায় নিয়ে আসছি আর কি। কেন একটু পরে বলতেছি। তাহলে দেখো তো, এখানে একটা ভেক্টর আছে, এখানে এই ভেক্টরটা আমার দরকার, আর এখানে একটা ভেক্টর আছে, তাহলে কি এটা ত্রিভুজ হয়ে গেল না? ত্রিভুজের সূত্র আমি পড়ছিলাম না, ত্রিভুজ সূত্র দিয়ে, যে দুইটা ভেক্টর সেম ক্রমে থাকবে, যে দুইটা সেম ক্রমে থাকবে সেই দুইটাকে যোগফল হবে অন্যটা, তৃতীয় ভেক্টরটা। তাহলে কি পি কিউ ভেক্টর প্লাস কিউ আর ভেক্টর ইকুয়াল টু পি আর ভেক্টর। আর আমার দরকার কি? কিউ আর ভেক্টরটা। তাহলে এটাকে আমি সাইড চেঞ্জ করে নিছি, ডান। এখন বাকি থাকে কি? পি আর ভেক্টর আর পি কিউ ভেক্টর। পি আর ভেক্টর কি? তাহলে তুমি আমাকে বলো, পি আর ভেক্টর যা কথা এ ভেক্টর কি সেম কথা না? পি আর ভেক্টর যা কথা এ ভেক্টর সেম কথা। তাইলে পি কিউ ভেক্টরটা কি? এবার বলো পি কিউ ভেক্টরটা কি? পি কিউ ভেক্টর জাস্ট এতটুকু না, এ ভেক্টর কিন্তু এই পুরা, বি ভেক্টর কিন্তু এই পুরাটা, বি ভেক্টর হলো এই পুরাটা, বাট তোমার দরকার জাস্ট এই পার্টটুকুকে। তো এই পার্টটুকুকে আমি বলতে পারি না যে আসলে এই পার্টটাকে বলা হয় এই ভেক্টরটার ছায়া। ছায়াটা কি বলা হয়, তাই না? তো ছায়াটা কেমনে বের করে? লম্ব অভিক্ষেপ
নাকি উপাংশ দরকার? দুইটার মধ্যে তো একটা হবে, যেহেতু ভেক্টর দরকার তাই আমি উপাংশ বের করবো। শেষ। এই যে দেখো উপাংশ বের করতেছি, উপাংশ যেমনি বের করে একদম সেমনি বের করবা। এই জায়গাটায় উপাংশ দেখো, উপাংশের ফর্মুলা লিখে দিয়েছি, দেখো উপাংশের ফর্মুলা লিখে দিয়েছি, একটু বের করে দেখো, পেরে যাবা। এরপর তোমার কাজ কি, তুমি এখন বের করে ফেলছো এ ভেক্টর তুমি জানো, এ এক্স ভেক্টরও জানো, তো তুমি বিয়োগ করো, বিয়োগ করলেই দেখতে পারবা যে এটা হবে তোমার অ্যান্সার, এটাই হবে তোমার ডাব্লিউ ভেক্টরটা, এটাই হবে তোমার ডাব্লিউ ভেক্টরটা, আর এটাই তোমাকে চাইছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝছি। এ এক্স ইকুয়াল টু ডাব্লিউ হয় কেন? এ এক্স ইকুয়াল টু ডাব্লিউ না তো, কোথায় এ এক্স ইকুয়াল টু ডাব্লিউ পেয়েছো তুমি? ডাব্লিউ এই পাশে, এ এক্স তো এই পাশে, এটা তো সমান না, তাই না? ডাব্লিউ এইখানে ছিল, ডাব্লিউ এটা, এ এক্স তো এটা, এটা না এক্স, আমি এখানে লিখে দিই, এখানে হলো এ এক্সটা, তাই না? বুঝছো? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই রাখি। সবাই ভালো থেকো, শুভরাত্রি।